সব একদম দেখাবো। আচ্ছা, নতুন বলুন সবাই আছেন তো, তাই না? নতুন যারা সবাই আছেন, তুরাগ আছে, সুমন বাবু আছে, ইশরাত আছে, মেরাজ, মেরাজ নাই? বাঁধন। আচ্ছা, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে প্ল্যাটফর্ম। সবাই চিনেন প্ল্যাটফর্ম? প্ল্যাটফর্ম সবাই চিনেন? প্ল্যাটফর্ম মানে কি? ট্রেন দাঁড়ানোর একটা জায়গা, তাই না? স্টেশন। ট্রেন কি প্রতিনিয়ত নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি করে আর দাঁড়ায়, না ফিক্স থাকে এটা? নয়েজ আসতেছে খুব। আচ্ছা, বুটস্ট্র্যাপ হচ্ছে ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ হচ্ছে, স্টপ সবাই স্টপ। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটির মাধ্যমে রেসপন্সিভ সম্পন্ন কিছু কোডিং থাকে, স্টাইল শিটে কিছু কোডিং করা থাকে। আমরা শুধু একটা ক্লাস ইউজ করে সেটা ইউজ করতে পারি। ফ্রেমওয়ার্কগুলোর নেচার হচ্ছে একটা রেডিমেড কিছু তৈরি করা থাকে, সেইটা আমরা শুধু ইউজ করি। ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে একটা রেডিমেড কিছু, বুঝতে পারছেন? একটা রেডিমেড তৈরি করাই আছে, সেটাকে আমরা ব্যবহার করব, এরকম জিনিসগুলোকে বলা হচ্ছে ফ্রেমওয়ার্ক। যেমন আমরা একটা কাজ করি, আমার ফ্যান অফ করে দাও। আচ্ছা আচ্ছা, আমি ফ্যান অফ করে দিলাম। এটা হচ্ছে, না অফ করছি, কাজ করতেছে না আমি। আর দেখা যাক, সমস্যা নেই। বুটস্ট্র্যাপ, আমরা একটা বুটস্ট্র্যাপ নামে ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে আমাদের যে ফাইলগুলো থাকে আমরা সেই ফাইলগুলো নিয়ে নিই। যেমন আইএমজি নামে একটা ফোল্ডার থাকতে হবে, তারপরে সিএসএস নামে একটা ফোল্ডার থাকতে হবে, তারপরে তারপরে কি জেএস ফোল্ডার নামে একটা থাকতে হবে। আচ্ছা, ফন্টে আমরা যাইনি, ফন্টের জন্য নিব না। তারপরে ইন্ডেক্স ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা থাকতে হবে। তারপরে আমাদের নিজস্ব একটা শিট থাকতে হবে, স্টাইল ডট সিএসএস। এই তো আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন এইটাকে কি করব, ডাইরেক্ট সাবলাইম টেক্সটে ছেড়ে দেব। এখানে আমরা এইচটিএমএল ফাইলটা নিয়ে নিলাম, লিখে দিই হোয়াট বুটস্ট্র্যাপ। আচ্ছা, আমি কোনো ডিভ এখানে ডিক্লেয়ার করব না, কোনো ডিভ নিব না, কোনো কিছুই করব না। আমি ডাইরেক্ট স্টাইল শিটে যাব। যাই দেখেন, এখানে আমি কিছু কাজ করে রাখবো, যেমন হেডার,
এখানে আমি বললাম হাইট 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, তারপর আচ্ছা এইটুকুই থাকলো। তারপরে আমি এখানে একটা নিলাম ডট লগো, এর ভিতরে লিখলাম এর হাইটটা হবে 150 পিক্সেল, উইডথ হবে 150 পিক্সেল, বর্ডার রেডিয়াস হবে 50%, ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, তারপরে আচ্ছা এইটুকুই। তারপরে আমি ডট মেনু নামে একটা ক্লাস তৈরি করলাম, এর ব্যাকগ্রাউন্ড কালার দিব গ্রে, এর হাইট দিব 25 পিক্সেল, তারপরে এখানে প্যাডিং দিব উপরে নিচে 10 পিক্সেল, দুই সাইডে 50 পিক্সেল, ডিসপ্লে ব্লক করে দিব। আচ্ছা এটা দেখেন আমি আগেই কিছু কাজ তৈরি করে নিলাম, বুঝতে পারতেছেন আমার এই কাজটা কি বুঝতে পারছেন? আমি ইন্ডেক্সে কিছু ইউজ করে নাই, আমি জাস্ট স্টাইল শিটে কিছু কাজ করে নিলাম, এটা রেডিমেড বলা হয়, পূর্বে থেকেই তৈরি করা এই জিনিসটা রেডিমেড। এখন কোনো ব্যক্তি যদি আমার এই স্টাইল শিটটা কপি করে নেয়, নেওয়ার পরে কেউ যদি এইখানে একটা ডিভ নেয় আর ডিভের নাম হেডার দেয়, ঠিক আছে, এবং এই স্টাইল শিটটা এখানে লিঙ্ক করে দিবে, লিঙ্ক স্টাইল ডট সিএসএস, তাহলে কি পাবো বলেন তো? আমি স্টাইল ইন্ডেক্স ফাইলটাতে এখনো কেবল আমি হেডার ইউজ করলাম, বাট পূর্বে থেকে আমার কিছু হেডারের কাজ করাই ছিল, এখন আমি বডির মধ্যে জাস্ট এটা ইউজ করলাম, তাহলে কি দেখা যায় দেখি। দেখছেন এটা এটা চলে আসছে। আবার যদি কেউ এখানে আরেকটা ডিভ নেয় বা এর ভিতরে যদি আরেকটা ডিভ নেয়, ডিভ নিয়ে যদি বলে যে কি নিয়েছিলাম সার্কেল, আচ্ছা লগো, লগো নামে আরেকটা ডিভ নিলাম, তাহলে কি দেখা যাবে দেখেন, এটা দেখা যাচ্ছে। আমরা আগে কি করতাম, আগে HTML এ কোড করতাম, দেন সেই ডিভগুলোকে নিয়ে আমরা কাজ করতাম এই পাশে। আবার কেউ যদি মেনু নেয়, একটা মেনু নামে ডিভ নেয় ডট মেনু, তাহলে দেখেন কি হচ্ছে, এই যে এটাও চলে আসছে, ঠিক কিনা? এই স্টাইল শিটটা যদি আপনি কপি করেন, এই স্টাইল শিটটা যদি আপনি নেন, অ্যাডভান্স করতেছি মানে মানে আগের থেকেই করতেছি, হ্যাঁ আমি আমি বুঝাতে চাচ্ছি এটা যে হ্যাঁ বেসিক কাজ ছিল, আর আমরা এখানে আগে তৈরি করতাম, তারপরে কি করতাম স্টাইল শিটে স্টাইল করতাম। এখন আপনারা যদি আমার এই স্টাইল শিটটা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে যদি এইভাবে লিঙ্ক করে দেন, লিঙ্ক করে দিয়ে যদি এই যে হেডার লোগো মেনু ইউজ করেন, তাহলে এরকম কাজ পাবেন না? অটোমেটিক আসবে না আপনাদের ওয়েবসাইটে? সবাই রেসপন্স করেন, ঠিক কিনা? এটাকেই বলা হচ্ছে রেডিমেড। তাহলে বুটস্ট্র্যাপেও এরকম একটা সিএসএস এবং জেএস ফাইলের সমষ্টি, এখানে ওরা হিউজ পরিমাণ কোড করে রাখছে আর এরকম ক্লাস তৈরি করে করে রাখছে, ঠিক আছে, হিউজ অনেক। আর
শুধুমাত্র কাজ নয়, ওইটা রেসপন্সিভ সহকারে কাজ করে রাখছে। বুঝাতে পারছি কি আমি? রেসপন্সিভ সহকারে ওরা কাজ করে রাখছে। হ্যাঁ, একটা সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করা সম্ভব, কারণ ওরা আপনার একটা ওয়েবসাইটে যা দরকার, যা প্রয়োজন সবকিছু দিয়ে রাখছে। আমরা শুধু জাস্ট তার নামটা কল করে নিব স্টাইল এইচটিএমএল পেজে, শুধু এরকম একটা করে ডিভ নিব, সেই ডিভে আমরা নামটা কল করে দিব, তাহলে কি হয়ে যাবে, সেই জিনিসটাই আমরা পেয়ে যাব। এখানে আমাদেরকে নতুন করে এই সার্কেলটা তৈরি করতে হচ্ছে না বা লোগোটা তৈরি করতে হচ্ছে না, আমাদেরকে পরিশ্রম করতে হচ্ছে। হ্যাঁ, এভাবে দরকার নেই। হ্যাঁ, ওদের সব কিছু আছে, শুধু আমাকে জানতে হবে যে এরা কি কি ধরনের ক্লাস তৈরি করে রাখছে, সেগুলোর কাজ কি। যেমন আমরা যদি বাটন একটা তৈরি করি, একটা বাটন ইনপুট টাইপ নিলাম, ইনপুট টাইপ বাটন নিলাম, বাটন, ঠিক আছে। আমরা যদি দেখি তাহলে কিরকম লাগতেছে, এই যে এরকম, খুব ভালো লাগতেছে না। কিন্তু ওদের যদি বাটন নামে একটা ক্লাসের নাম আছে, যে বিটিএন 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 সাকসেস, যদি এটা আমরা লিখি তাহলে খুব সুন্দর স্টাইল নিয়ে একটা বাটন চলে আসবে, ঠিক আছে। কিন্তু আমাদের এটা আসতেছে না, তার মানে ওদের একটা সিএসএস ফাইল আছে, সেই ফাইলে সব ডেকোরেশন আপনার যা প্রয়োজন সব কিছু সুন্দরভাবে দিয়ে রাখছে, আপনাকে এক্সট্রাভাবে কিছুই করতে হবে না। উইথ রেসপন্সিভ সহকারে একটা ওয়েবসাইটে আপনি এই যে হেডারটা নিলেন, এই হেডারটা রেসপন্সিভ আপনি কিন্তু করেন নাই, বাট ওরা করিয়ে রাখছে এটা কোন ডিভাইসে গেলে কতটুকু অংশ দেখাবে, কতটুকু অংশ দেখালে ভালো লাগবে, কোনটা লোগোটা কোন জায়গায় যাইতে হবে, মেনুটা কখন কোথায় আসবে, এভরিথিং ওরা বলে দিছে। তাহলে আমাদেরকে বুটস্ট্র্যাপ ইউজ করলে এরকম ডিজাইনেরও নতুন করে আমাকে ডিজাইনও করতে হচ্ছে না, এবং নতুন করে রেসপন্সিভও করতে হচ্ছে না, যদি আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করি। হ্যাঁ, এএমজি ট্যাগ ইউজ করেও দিতে পারবেন, আবার স্টাইল ওই শিটেও আপনি লিঙ্ক করে দিতে পারবেন, নো প্রবলেম। হ্যাঁ, ওখানে এমন হাইট উইথ দেওয়া আছে, এরকম মনে করেন একটা ইমেজের হাইট উইথ দেওয়া আছে 50, আরেকটা 80, আরেকটা 100, আরেকটা, মানে এরকম আপনার যতটুকু যেটা প্রয়োজন চাহিদা সবটুকুই দেওয়া আছে। শুধু আপনাকে জানতে হবে ছোট ইমেজটা নেওয়ার জন্য কি বলতে হবে, বড় ইমেজটা নেওয়ার জন্য কি বলতে হবে, তার চাইতে বড় ইমেজটা নেওয়ার জন্য কি বলতে হবে। আর তাছাড়াও আপনার অবশ্যই কি নিজস্ব স্টাইল কোডিং ওখানে অ্যাপ্লাই করতে পারবেন। মনে করেন 10টা বা 15টা কালার সমৃদ্ধ সম্পন্ন বাটন দিয়ে দিছে, কিন্তু আপনি চাচ্ছেন না এগুলোও না, আমি আরেকটা বাটনের আরেকটা কালার নেব, তখন আপনি সেইটাও এডিট করতে পারবেন বা ওভাররাইট করতে পারবেন, ঠিক আছে। সেটার জন্য ইনলাইন কোডিং করতে হয়, আমি আজকে ইনলাইন কোডিংও দেখাবো। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? বুটস্ট্র্যাপ, হ্যাঁ, বুটস্ট্র্যাপ এরকম মজাদারই কাজ, যে ওদের সব কিছু আছে, আমরা সেগুলো, হ্যাঁ, বুটস্ট্র্যাপ দিয়ে সব কিছু করা। এই যে মেনু আমরা এত টানে হিসেবে করতেছি, যাচ্ছে না, ওদের মেনু দেওয়াই আছে, খালি মেনু কল করে দিবেন আর একদম রেসপন্সিভ সহকারে মেনু চলে আসবে, ঠিক আছে। কিছুই করতে হবে না, আপনি শুধু কয়টা মেনু নেবেন, লিখে কি কি লেখা দিবেন, জাস্ট আপনার এতটুকু রেসপন্সিবিলিটি। আপনার লাগবে হচ্ছে হোম, অ্যাবাউট, কন্টাক্ট বা গ্যালারি ইত্যাদি লাগতেছে, ওরা দিয়ে রাখছে, আপনি কি কি বসাবেন, আপনি বসালেন আর হয়ে গেল। জি, বুটস্ট্র্যাপ ম্যাক্সিমাম কাজগুলো বুটস্ট্র্যাপ। আর বুটস্ট্র্যাপের চাইতে আরো সহজ আছে, যেটা আমরা শিখবো ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। ওইখানে তো আরো সবকিছু দেওয়া আছে, খালি টেনে ছিঁড়ে দেওয়া, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস আরো সহজ, সবগুলো ইউজ হবে। এখন না, এখন ওয়েট ওয়েট, এখন বিষয়টা হচ্ছে এগুলো ডিপেন্ড করবে বায়ারের চাহিদার উপর, ঠিক আছে। উনি বলতে পারে আমার ওয়ার্ডপ্রেস দিয়ে করে দেন, রেসপন্সিভ হলেই হবে, আবার বলতে পারে যে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দিয়ে করে দেন, আবার অনেকে কিছুই বলবেন, আপনি যেটা ইচ্ছা ইউজ করে দিতে পারবেন। এই যে আমরা এইচটিএমএল শুরুর থেকে
আপনি HTML শুরু থেকে একটা কোডিং করে একটা পেজ তৈরি করতেছেন, এগুলো তৈরি করা লাগবে না। অনেক রেডিমেড আপনার ওয়েবসাইট আছে, সেগুলো নিয়ে এসে খালি কাস্টমাইজ করবেন, একটা ওয়েবসাইট হয়ে গেছে। একটা ওয়েবসাইট তৈরি করতে ম্যাক্সিমাম সময় আপনার 5-7 ঘন্টা লাগবে, একটা কমপ্লিট ওয়েবসাইট, ওয়ান পেজ। বুঝতে পারছেন? কিছু বলবা? ক্লাস নেওয়া শেষ হলে আমাকে হ্যাঁ, আপনার ক্লাস নেওয়া শেষ হলে আমাকে এই যে আইসিটির যে প্রোগ্রামিং ভাষাটা আছে না, ওটা একটু শিখে নেব। ওটা দেওয়াই আছে, তুমি আগে লেকচারগুলো শোনো, তাহলেই হয়ে যাবে। সত্যি এখানে এগুলোই শিখেছি। ওই যে এইচটিএমএল কোডিং এর না, আমার পরের চ্যাপ্টারে যে প্রোগ্রামিং ভাষা, ওটার সমস্যা। আচ্ছা, তাহলে ওটাও আগে শোনো, ওটা ওটা শোনো, মোবাইলে নিয়ে যাও, নিয়ে যায় শোনো, ওটা শুনলেই হয়ে যাবে, সব মুখস্থ করা লাগবে না, ওগুলো সব তৈরি করা পারবা, বুঝছো? হ্যাঁ বলেন, শুনতেছি। হ্যালো। হ্যাঁ, সার্কেল করা বাচ্চা না, এখন সার্কেল করার চিন্তা বাদ দেন, এখন আপডেট লেভেল। এই যে সার্কেল করার নিয়ম হচ্ছে, সার্কেল করতে হলে অবশ্যই হাইট উইড এক মাপের হতে হবে, ঠিক আছে? হাইটও যত দিবেন, উইডও তত দিবেন, অবশ্যই এই দুইটা থাকতে হবে, এবং তার সাথে বর্ডার রেডিয়াসটা অবশ্যই 50% হতে হবে। উইদাউট আপনার সার্কেল সার্কেল হবে না, ঠিক আছে? এই তিনটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো সার্কেল তৈরি করতে হলে তার হাইট এবং উইডটা সমান হতে হবে, এবং বর্ডার রেডিয়াস 50% হতে হবে, উইদাউট নট পসিবল। ওকে, তাহলে আমরা বুঝলাম বুটস্ট্র্যাপ মানে একটা রেডি কিছু তৈরি করাই আছে, সেগুলো, হ্যাঁ, বর্ডার রেডিয়াস অবশ্যই 50% হতে হবে, 50% হতে হবে, এখানে পিক্সেল দিলেও হবে না, ঠিক আছে? না না, ফ্যান দিও না, ক্লাসের সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা সবাই বুঝলাম যে একটা বুটস্ট্র্যাপ মানে কিছু সিএসএস কোডিং করাই থাকে, পূর্বে থেকে ক্লাস থাকে, সেগুলোকে আমরা জাস্ট আমাদের ইন্ডেক্স ফাইলে ইনক্লুড করলেই সেই ডিজাইন স্ট্রাকচার সব কিছুই পেয়ে যাব, ঠিক কিনা? এখন আমরা ওদের স্টাফটা বা ওদের স্টাইল শিটটা কিভাবে নিব, ফ্যাক্ট হচ্ছে এটাই, ওদের স্টাইল শিটটা কিভাবে আমরা নিয়ে আসবো, কোথায় থেকে ডাউনলোড দিব, কিভাবে সংযোজন করব, জাভা স্ক্রিপ্ট ফাইলটা কিভাবে নিয়ে আসবো, কিভাবে সংযোজন করব, ইত্যাদি বিষয় এখন আমাদের কাছে আননোন। আচ্ছা, আমরা এখন দেখে নেই কিভাবে ডাউনলোড দিব গুগল থেকে বা ওয়েবসাইট থেকে। হ্যাঁ, হ্যাঁ, বুটস্ট্র্যাপ একটা কোম্পানি তৈরি করে রেখে দিয়েছে। বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ একটা নেম, ঠিক আছে? এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে, আমরা 2-3টা ফ্রেমওয়ার্ক নিয়ে পরিচিত হব এবং দেখব কোন ফ্রেমওয়ার্কের সুবিধা সবচেয়ে বেশি। তবে ওয়ার্ল্ড সবচাইতে বেশি যেটা ইউজ হয় বলো এই বুটস্ট্র্যাপই। এটা একটা ফ্লেক্সিবল এবং খুব সহজেই যারা ওয়েবসাইট তৈরি করে তাদের কাছে ফ্লেক্সিবল মনে হয়, ঠিক আছে? কারণ খুব সহজ সরলভাবেই এই ক্লাসগুলো ডিক্লারেশন করা আছে। যেমন বাটনের জন্য বিটিএন, এটা সবাই বুঝতে পারবে, বাট অন্য জায়গায় বিটিএন নাই, অন্য কিছু আছে। তো সেক্ষেত্রে আমাদের কমিউনিকেশন বা বোঝার ক্ষেত্রে বুটস্ট্র্যাপটা বেশি ইম্পর্ট্যান্ট বা বেশি সহজ। ওকে, আমরা এখন ডাউনলোড দেব। বুটস্ট্র্যাপ ডাউনলোড দেওয়ার জন্য ডাইরেক্ট আমরা ডাউনলোড লিখব, ডাউনলোড বুটস্ট্র্যাপ, দেখেন লেখার পরে এন্টার, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? হ্যালো, রেসপন্স করেন প্লিজ। আচ্ছা, তাহলে দেখেন আমি লিখলাম ডাউনলোড বুটস্ট্র্যাপ, এন্টার মারেন, ডাইরেক্ট getbootstrap.com, এই ওয়েবসাইট দেখেন, getbootstrap.com, এই ওয়েবসাইটে আমরা যাব। নয়েজ আসছে, অফ করেন। এই সুমন বাবু, আপনারা যদি নয়েজ কন্ট্রোল না করেন, সিরিয়াসলি বললাম, তা উইদাউট নোটিশে রিমুভ করে দিব, অ্যাডমিট করব না পরে। আপনারা ছোট বাচ্চা,
ভার্সিটির স্টুডেন্ট, ভার্সিটি পাস করছেন, হোয়াট ইজ দিস? আমি যখন বলবো রেসপন্স করেন তখন রেসপন্স করে আবার অফ করবেন। প্রবলেম হচ্ছে তো আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য আমি ফ্যান অফ করছি, কি বুঝতেছেন? তারপরে আপনারা নয়েজ দিচ্ছেন, হোয়াট ইজ দিস? এরকম যেন আর না করেন। আচ্ছা, আমি লিখলাম হচ্ছে ডাউনলোড বুটস্ট্র্যাপ। এখানে ক্লিক করলে দেখেন আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাচ্ছে। এখানে কম্পাইল অ্যান্ড মিনিফাইড সিএসএস বান্ডেল। এখন মিনিফাইডটা কি? কম্প্রেস বা জিপ বোঝেন? দেখেন ফেসবুক পেজ, আমি এইটা, জি না এখন অ্যাটেন্ডেন্স নেই নাই, নেব কি এখন? আচ্ছা ঠিক আছে। তাশহিদ হুসাইন মিম আসছেন? আসছিল, এখন কি আছেন? তাশহিদ ও তো ছিল, আসছিল দেখলাম, আবার চলে গেছে। আচ্ছা, আসিফ আঞ্জালা আছে, সাগর সরকার আছে, মনোরুল ইসলাম আছে, কৃষ্ণচন্দ্র আছে, আরিফুল ইসলাম আছেন? আরিফুল ইসলাম প্লিজ রেসপন্স। হ্যালো, শুনতে পাচ্ছেন? আরিফুল ইসলাম, আচ্ছা। 9 জুন, এটা এইটা, আচ্ছা। আরিফুল ইসলাম নেই তাই না? এমডি ইমরান, ইমরান আছেন? ফরাদ হোসেন আছেন, তারপরে আমজাদ হোসেন জি, এমডি ইমরান আছে? আচ্ছা, তাপস চন্দ্র রয় আছে, তারপর নিলয় সাহা, জি বলেন। প্রয়োজন হয় নাই কবে? এটা শিওর? ভোগই করেন না? এখন দেওয়া যাবে না, আর কারো দেবো না। আপনারা তখন কি করছেন? আমি তো দেখে দেখে প্রেজেন্ট করি। আচ্ছা পরে দেখা যাবে, এখন ওয়েট ওয়েট। নীলয় শাহ আছে, ঠিক আছে ঠিক আছে দিচ্ছি, ওয়েট। এমডি হেলাল উদ্দিন আছে, আশিক চৌধুরী আছে, নিশাত জামান ইতি, নিশাত জামান ইতি একবার আসলো, হ্যাঁ ঐশিক চৌধুরী আসছেন, নিশাত জামান ইতি আসলো, আসে আবার চলে গেছে, নেটের প্রবলেম মেবি চলে গেছে, তবে ছিল। তারপরে গিয়াস কামাল আছেন, আছেন সাগর, জয় সরকার, জয় সরকার আছে, খেয়াল করি নাই। জয় সরকার আসছিল না? নেক্সট দিন থেকে কিন্তু দিব না আর এগুলোকে। আচ্ছা, এখন রাবিয়া খাতুন আছে, ইশরাত জাহান, মেরাজ, মেরাজ শুনতে পাচ্ছ? মেরাজ, ওই যে তোমার একটা রেজিস্ট্রেশন আইডি ছিল, এই রেজিস্ট্রেশন আইডিটা কি মনে আছে? হ্যাঁ বলো, আমি লিখে নেই।
কে কে রাখছে? এ হানজালা ভাই, প্রেজেন্ট। হ্যাঁ, বলো। ওকে, বাঁধন তোমারও একটা ছিল, বাঁধন আছে? হ্যাঁ, দিচ্ছি। জোবার হোসেন সিয়াম ও নাই, রাশেদুল নাই, শিবানন্দ 26, 92, 38। আচ্ছা, আরেকজন আছেন, সোহান বাবু। সোহান বাবু আছে? না, চলে গেছে? ও, সুমন বাবু। সুমন বাবু, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন। সুমন বাবু, আচ্ছা, পরে মনে করে আমাকে অবশ্যই দিবেন। ফোন নাম্বার বলেন। ঠিক আছে, ফোন নাম্বার বলেন। জি জি বলেন। জি বলেন, শুনতেছি। ফোন নাম্বার বলেন। 740, তারপর? হ্যালো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি নিচ্ছি। 1 মিনিট, 1 মিনিট, আমি এক কাজ করি। আজহারুল ইসলাম নতুন? আচ্ছা আচ্ছা, ওয়েট। আচ্ছা, আপনার ইমেল অ্যাড্রেসটাও লিখে দেন এইভাবে। আপনার, সুমন বাবু, আপনার ইমেল অ্যাড্রেসটা এভাবে লিখে দেন। আচ্ছা, ইসলাম, আপনি কতদিন পর? আমি প্রেজেন্ট দিব আপনার। আপনার ইমেল অ্যাড্রেসটাও লিখে দেন। ইমেল অ্যাড্রেসটা। আচ্ছা, আজহারুল ইসলাম, একটু রেসপন্স করেন। আপনাকে আমি অ্যাটেন্ডেন্স দিব, শর্ত আছে। এরপর থেকে একটা ক্লাস মিস দেওয়া যাবে না, আমি তাহলে আপনাকে বাদ দিয়ে দিব। অলরেডি বাদের খাতায় চলে আসছেন আপনি। ঠিক আছে, শর্ট করছি, এগুলো বাদ পড়ে যাবে। কারণ আপনি দেখেন কয়দিন ক্লাস মিস দিছেন, 1 2 3। বলা ছিল 2 দিন ক্লাস যদি রেগুলার মিস করে তাহলে তাকে আউট করে দেওয়া হবে। সো নেক্সট টাইম থেকে আপনি অবশ্যই ক্লাস মিস দিবেন না। আপনি বুঝতে পারছেন কি? আচ্ছা, আমি আপনাকে ফোন দিচ্ছি, ওয়েট। 01737590641। হ্যালো। কম্প্রেসড বা মিনিফাইড ভার্সন হচ্ছে এমন, দেখেন, এইটা হচ্ছে নর্মাল একটা ফোল্ডার, আর এটা হচ্ছে মিনিফাইড বা কম্প্রেসড একটা ফোল্ডার। এইটাকে আমি যদি রাইট বাটনে ক্লিক করে প্রপার্টি যাই, তাহলে এখানে দেখব কোন বান্দা। কি আর করি। আচ্ছা দেখেন, আমি একটা জিপ ফাইল
বা মিনিফাইড ভার্সনের একটা ফাইল, এটার প্রপার্টিজে গেলাম, যাওয়ার পর এখানে সাইজটা দেখাচ্ছে 608 KB, ঠিক আছে। আর এটার আমরা নর্মাল যে ফোল্ডার, এইটার আবার যদি প্রপার্টিজে যাই তাহলে দেখেন এখানে দেখাচ্ছে 2.99 MB। ডিফারেন্সটা কি দেখছেন? তার মানে নর্মাল ফাইলগুলোর মধ্যেই অনেক স্পেস থেকে যায়, আননোন অনেক স্পেস থেকে যায়, যে স্পেসগুলোর কারণে এমবি বা কিলোবাইট বা জায়গাটা বেশি লাগে। যেমন আমরা কোডিং করার সময় আমরা যখন কোডিং করি এরকম আমরা স্টাইল করে কোডিং করি, তাই না? ফাঁকা জায়গা, এই যে এখানে একটা জায়গা আছে, এখানে একটা জায়গা আছে, এই জায়গাগুলো আমরা খেয়াল করি না। তো মিনিফাইড ভার্সনগুলো এইরকম, সব এক লাইনে বা এক জায়গায়, কোনো ফাঁকা নাই। এই ফাঁকাগুলোর জন্য অবশ্যই আমাদের জায়গা দরকার হচ্ছে। এগুলো যদি আমরা ইউজ না করি তাহলে জায়গা কম লাগবে, একটা ফাইলের জায়গা কমে যাবে। তো মিনিফাইড ভার্সন হচ্ছে এরকম যে কোনো জায়গা থাকবে না, ফাঁকা জায়গা থাকবে না, কম্প্রেসড করে মানে চাপিয়ে একটা ফাইলকে চাকটা বানানো, এটাই হচ্ছে কম্প্রেসড। তো এই জন্য এই কম্প্রেসড বা মিনিফাইড ভার্সনগুলোর এমবি বা জায়গাটা কম লাগে। আপনারা কি বুঝতে পারছেন? কি আসলো? তাহলে এখানে এই যে কম্পাইলড অ্যান্ড মিনিফাইড সিএসএস বান্ডেল, তাহলে আমাকে বুঝতে হবে এটা মিনিফাইড ভার্সন। এই কোডগুলো আমাদের কিভাবে আসে সাজানো, এরকমভাবে, মানে একটা লাইনে ঘিসিমিসি, কোনো ফাঁকা জায়গা নাই, বোঝার কোনো ওয়ে নাই, এরকমভাবে এই ফাইলটা তৈরি করা আছে, যেটা আমরা এডিট করব না বা এডিট করা লাগবে না। এডিট করতে গেলে প্রবলেম, সার্চ দিয়ে খুঁজে বের করে করে তারপরে করতে হবে। তো এইরকম ভার্সন। জি জি, শুনতে পাচ্ছি। হ্যালো। না, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। নতুন আসছে হচ্ছে 1 2 3 4 5 6 জন, 7 জন ছিল। আর এখানে একজনের প্রবলেম ছিল, এই যে আজহারুল ভাইয়ের একটু প্রবলেম ছিল, এই জন্য 3 দিন আসতে পারে নাই। তিনি আজকে আসছে, আমি তাদের কাছ থেকে কমিটমেন্ট নিয়েছি সে আর ক্লাস মিস্টেক করবে না। আর তার সত্যি প্রবলেম ছিল বিধায় এই 3 দিন মিস করছে। মানে ক্লাস করবে, এখন থেকে রেগুলার ক্লাস করবে। আমি বলছি আর একদিন মিস করলে বাদ দিয়ে দিব। তো বলছে না, আমার একটু প্রবলেম ছিল, তো এই জন্য। জি জি, 11টা। জি জি জি। ও, জি জি। তাহলে আশা করি বুঝতে পারছেন যে মিনিফাইড ভার্সন কি আর নর্মাল ভার্সনগুলো কি, তাই না? তো আমরা মিনিফাইড ভার্সনটা ডাউনলোড দেব, কারণ ম্যাক্সিমাম সময় আমাদের এগুলো এডিট করার প্রয়োজন হয় না। এডিট করলে আমরা ওভাররাইট করব, মানে আমাদের সিএসএস দিয়ে কিংবা ইনলাইন সিএসএস দিয়ে সেগুলোকে ওভাররাইট করে নেব। তাছাড়া বুটস্ট্র্যাপ দিয়ে আমাদের বেশি প্রয়োজন হয় না আপডেট করার জন্য। জি বলেন। না না, ওইটা থাকবেই, বাট তারপরে আপনার এই কোডটাও কাজ করবে, কিন্তু ওইটা অ্যাপ্লাই হবে না, আপনারটাই অ্যাপ্লাই হবে আমরা যদি ওভাররাইট করি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা ডাউনলোড দিয়ে দিই। ডাউনলোড বাটনে ক্লিক করলাম।
একটু ফাইনটা একটু কমে দাও। একটু ধীরে দাও। হ্যালো, না না এখন থেকেই থাক, মনে থাকবে না তখন, ঠিক আছে, প্রবলেম হবে। আচ্ছা, আমরা এটা ডাউনলোড দিলাম। তার আগে আরেকটু জিনিস দেখি। এই বুটস্ট্র্যাপটা ইউজ করতে হলে দুইটা ফাইল আমাদেরকে নিতে হবে। একটা হলো বুটস্ট্র্যাপ সিএসএস ফাইল, আর একটা হচ্ছে জেএস ফাইল। এই দুইটার সমন্বয়ে ওরা অনেক আকৃষ্টময় বা রেসপন্সিভ এই কাজগুলো করছে। তো অবশ্যই আমাদেরকে দুইটা ফাইল আমাদের ওয়েবসাইটে বা ইন্ডেক্স ফাইলে ইনক্লুড করে দেব, ঠিক আছে। জি, জাভাস্ক্রিপ্ট ফাইল। না না, যে বুটস্ট্র্যাপকে কাজে লাগাতে হলে বা আমাদের ওয়েবসাইটে কাজ করাতে হলে দুইটা ফাইল লাগবে। একটা হচ্ছে সিএসএস ফাইল, যেটা আমরা জানি কেন কিসের জন্য ইউজ করব, তাই না? আর আরেকটা ফাইল যে সম্পর্কে আমরা পরবর্তী লেসনগুলোতে আলোচনা করব। এখন আপাতত আমাদের এটা কেন, কোথায়, কিভাবে ইউজ করতেছে বা কেন ইউজ করব এইটা জানার প্রয়োজন নাই, এখন ইনক্লুড করতে হবে, এই জন্য আমরা ইনক্লুড করতেছি। ওকে, টাইম আমরা এগুলো জানবো। আচ্ছা, আমরা তাহলে ওপেন করি ফোল্ডারটা। এভাবে ডাউনলোড দিতে হবে। আশা করি ডাউনলোড দেওয়া বুঝতে পারছেন সবাই। হ্যাঁ, ফ্রি, এটা হলো ফ্রি। আচ্ছা, আমি আমার এখানে দেখেন বুটস্ট্র্যাপটা নিয়ে আসা অলরেডি আছে। বুটস্ট্র্যাপ লেটেস্ট এখন ভার্সন হচ্ছে 4.1.3। বুটস্ট্র্যাপ কত ভার্সনে তাহলে কাজ করতেছি আমরা? 4.1.3, ঠিক আছে। যদি ওনারা বলে কোশ্চেন করতেও পারে যে আপনারা আজকে কি ক্লাস হচ্ছে, বলবেন বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কাজ করতেছি, তখন বলতে পারি কত ভার্সনের বুটস্ট্র্যাপে কাজ করতেছি, তাহলে 4.1.3, ঠিক আছে। তো আমি এটা আনছি, দেখেন এটাকে আনজিপ করার পরে এই ফাইলটায় রূপান্তর হয়েছে। এই যে দুইটা ফোল্ডার আছে, একটা হলো সিএসএস আর একটা হলো জেএসএস। সিএসএস ফাইলের মধ্যে যেই বুটস্ট্র্যাপ ডট সিএসএস যেটা আছে সেটা কপি করব, অন্যগুলো দরকার নাই, এতগুলো নিয়ে যাব না, ঝামেলা করব না। শুধু বুটস্ট্র্যাপ ডট সিএসএস নামে যে ফাইলটা আছে সেটা আমরা কপি করলাম। কপি করে আমাদের ফোল্ডারে ওইটা দিলে হবে, এইটা দিলেও হবে। মিন মানে মিনিফাইড, আর নর্মাল মানে নর্মাল, ঠিক আছে। আমরা যে কোনোটা নিতে পারি, সমস্যা নেই, আপনি যে কোনোটা দিয়ে কাজ করতে পারেন। যদি আবার কোশ্চেন করে মিন মানে কি, তাহলে মিনিফাইড ভার্সন। মিনিফাইড ভার্সন কি, এটা তো আমরা এতক্ষণ থেকে শুনলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে পেস্ট করে দিলাম, মিনিফাইড ভার্সনটাই নিলাম। তাহলে সিএসএস আমরা নিলাম। এখন জেএস ফাইলটা আমরা নেই, বুটস্ট্র্যাপ থেকে জেএস, তারপর এখানেও মিনিফাইড ভার্সন আছে, এই যে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস কপি করলাম, এইটা আমাদের ফোল্ডারের ভিতরে রাখলাম। আচ্ছা, এখন আমরা লিঙ্ক করে দেব। আমরা তাহলে সাবলাইম টেক্সটে যাওয়ার পরে, আচ্ছা এগুলো আপাতত ক্লিন করে দিলাম। আমরা জানি যে স্টাইল শিটগুলো সবসময় কোথায় লিঙ্ক করব? হেডার বা হেড সেকশনে আমরা লিঙ্ক করব, ঠিক আছে। তো অনেক ধরনের সিএসএস ফাইল থাকতে পারে, এই জন্য আমরা কমেন্ট করব দিস ইজ বুটস্ট্র্যাপ স্টাইল শিট,
এরকম করে কমেন্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা ওই যেহেতু আমরা সিএসএস ফাইল লিঙ্ক করতেছি সেহেতু লিঙ্ক নামে একটা ট্যাগ লাগবে। এই রেফারের ভিতরে বলতে হবে কোথায় আছে, আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে আছে। তাহলে সিএসএস স্ল্যাশ কি নামে আছে, এই যে এখান থেকে যদি এই যে দেখেন কতটুকু কোড, এইদিকে যান দেখেন মিনিফাইড ভার্সন এটাই, ঠিক আছে। কোডগুলো কি আমাদের মতো সাজানো গোছানো নয়, এটাই হচ্ছে মিনিফাইড ভার্সন। আচ্ছা, আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে রিনেমে ক্লিক করব, তাহলে এখানে চলে আসবে। এখান থেকে কপি করে নিয়ে ইন্টার মারব। এখন আমরা এখানে বসাতে পারি, তাহলে ভুল যাবে না, ঠিক আছে। আর উপরে আমরা কেন রাখলাম, এটা হচ্ছে একটা বিষয়। আমরা বুটস্ট্র্যাপটাকে আমাদের সিএসএস বা স্টাইল শিটের নিচে রাখলে কি হবে, উপরে রাখলাম এই জন্য যে আমরা ওই সিএসএস ফাইলটাকে, বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটাকে ওভাররাইট করতে পারি। আর এইচটিএমএল এর নেচার হচ্ছে যেটা কাছে পাবে, যেটা সবচেয়ে কাছে পাবে তাকে এক্সিকিউট করবে। তাহলে আমরা এই জন্য নিচে দিলাম যে নিচ থেকে সে এক্সিকিউট করবে, প্রথম আগে এটাতে যাবে, যায় যে স্টাইলটা পাবে সেটা নিয়ে কাজ করবে, ঠিক আছে। এর ইনস্ট্রাকশনটা আগে বেশি প্রাধান্য হবে, যেটা আমরা নিচে রাখবো। তো যেহেতু আমরা বুটস্ট্র্যাপটাকে ওভাররাইট করার প্রয়োজন হতে পারে, এই জন্য আমরা নিচে রাখবো। আর কোনো কোশ্চেন আছে কারো? ক্লিয়ার, বুঝতে পারছেন? তাহলে বুটস্ট্র্যাপের আমরা সিএসএসটা লিঙ্ক করে দিই। এখন আমাদেরকে জেএস ফাইল লিঙ্ক করে দিতে হবে। জেএস মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে যে ফাইলটা আছে এইটাও আমরা নিয়ে নেই, নামটা নিয়ে নেই। কপি করে ইন্টার মারবো, এগুলো কেটে দেব। দিয়ে আমরা অবশ্যই জানি যে জেএস ফাইলগুলোকে অবশ্যই বডির ভিতরে নিচে লিঙ্ক করতে হয়। জেএস ফাইলগুলো অবশ্যই নিচে লিঙ্ক করতে হয়। আর জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো লিঙ্ক করার জন্য স্ক্রিপ্ট লিখতে হয়। স্ক্রিপ্টের ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়, তার নাম হচ্ছে এসআরসি, সোর্স। এর ভিতরে বলতে হবে আমরা কোন সোর্স থেকে এটাকে লিঙ্ক করতে চাচ্ছি। আমরা জেএস ফোল্ডারের ভিতরে এই নামের ফাইলটাকে কল করে দিলাম। না, শুধুমাত্র সিএসএস ফাইলগুলো লিঙ্ক নামে ট্যাগ ব্যবহার করতে হয়। আর স্ক্রিপ্ট মানে স্ক্রিপ্ট ফাইল লিঙ্ক করতে অবশ্যই স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ ইউজ করতে হয়। ক্লিয়ার, বুঝতে পারছেন? আমাদের একটা টপিক ছিল, দেখেন এই জায়গাতে আমি বলছিলাম জাভা স্ক্রিপ্ট নিয়ে যখন কাজ করবো তখন এটা বুঝাবো। সিএসএস এর মধ্যে প্রথম দিন এই যে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ দেখছেন, তাহলে স্ক্রিপ্ট নামে ট্যাগ হচ্ছে জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো লিঙ্ক করার জন্য এটি ব্যবহার করব, বা কোড করার জন্য এটি ব্যবহার করব। দিস ইজ জাভা, হ্যাঁ বডির একদম নিচে জাভা স্ক্রিপ্ট ফাইল ফর বুটস্ট্র্যাপ। ফুটার একদম বডি আপনার যা কাজ থাকবে সেটা তো উপরে থাকবে, তাই না? এখানে থাকবে একদম সবার নিচে, মানে বডি শেষ তার উপরেই। হ্যাঁ অবশ্যই এর উপরে যাবে, কারণ ফুটারেও তো আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে পারি, তাই না? অ্যাপ্লাই করার জন্য অবশ্যই নিচে রাখতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, বুটস্ট্র্যাপ এক, হ্যালো, হ্যাঁ এখন বলেন, শুনতে পাচ্ছি, বলেন। একদম সবার নিচে শুধু থাকবে বডি, এর নিচে জাভাস্ক্রিপ্ট ফাইলের নিচে থাকবে শুধু বডি, আর কিছু না। ওকে,
হ্যাঁ, ফুটারও নিচে থাকবে। বডির শেষে এটাই last step। আবার এটা হেডারেও লিঙ্ক করা যায়, হেডারে লিঙ্ক করলে মাঝে মাঝে অনেক সময় জাভাস্ক্রিপ্ট কাজ করে না, ঠিক আছে, হেডারেও লিঙ্ক করতে পারতাম। তো আমরা স্ট্যান্ডার্ড যেটা সেটা ফলো করে কাজ করব। প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি বুটস্ট্র্যাপ বা এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা দেখি প্রথম আলো, প্রথম আলোতে মেবি নাই, তাও দেখে আসি এদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা কই আছে। এই যে স্ক্রিপ্ট ফাইল দেখেন, স্ক্রিপ্ট যে কোডগুলো করছে সবার নিচে করছে, দেখছেন, এই যে স্ক্রিপ্টে শুরু হয়েছে, এরা লিঙ্ক করা নেই, এখানে কিছু কাজ করে দিছে, বুঝতে পারছেন? এই যে দেখেন নিচে কাজ, এই যে লিঙ্ক করে দিছে স্ক্রিপ্ট ফাইল। তো স্ট্যান্ডার্ড হচ্ছে স্ক্রিপ্টগুলো সবচেয়ে নিচে থাকবে, এই যে দেখেন এগুলো সব স্ক্রিপ্টের প্রোগ্রামিং, সব এগুলো প্রোগ্রামিং স্ক্রিপ্টের, তারপরে ডিপ, দেখছেন? তাহলে আমরা স্ট্যান্ডার্ড যেটা সেটা ফলো করব, যে স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো অবশ্যই আমাদের ওয়েবসাইটের একদম লাস্টে থাকবে, শুধুমাত্র বডির উপরে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটা ডকুমেন্টেশন বের করি। আমরা ডকুমেন্টেশন না হলে বুঝবো না আমাদের ক্লাসের নাম কি, কার জন্য কি নিব, এই জিনিসগুলো আমরা জানবো না। বাটন নিতে হলে বাটনের কি কল করব, কি ক্লাস কল করব, এই জিনিসগুলো জানি না। আপনাদের গতদিন কি দিছিলাম, যে একটা ফাইল দিছিলাম, মনে আছে? বুস্টআপ ফাইনাল নামে এই ফাইলটা দিছিলাম। আচ্ছা, এখানে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করা আছে, বিভিন্ন টপিকস। আপনি যদি টাইপোগ্রাফি মানে লেখালেখি, টেক্সট রিলেটেড কোনো টপিকস নিয়ে কাজ করতে চান, যেমন একটা হাই এল মানে হেড, হেড H1 H2, এই কাজগুলো কিভাবে আমরা ওই বুটস্ট্র্যাপ থেকে ইউজ করব, কিভাবে ক্লাসগুলো কল করব, সেইটার বিষয় সম্পর্কে এখানে আছে। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট আমরা কিভাবে করব, সেন্টারে দিব না লেফটে না রাইটে, সেই বিষয়গুলো। তারপরে প্লট অ্যান্ড পজিশন, ব্যাক কালার্স, ব্যাকগ্রাউন্ড, স্পেসিং, সাইজিং। তো আমি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, এই দুইটা আজকে আমরা দেখবো খুব ভালোভাবে। বাটন আর হচ্ছে নেভবার। নেভবার মানে হচ্ছে আমাদের মেনু বার, আমরা যে ড্রপ ডাউন মেনু তৈরি করলাম না, সেই ড্রপ ডাউন মেনু। আচ্ছা, এই দুইটাকে আমরা বাটন এবং নেভবার, এই দুইটাকে আমরা ওপেন করব সিএসএস, সরি, এইখানে। জি, বলেন। হ্যাঁ, না, কিছুই তৈরি করব না আমরা। আমি তো বললাম একটা ওয়েবসাইট, আপনি এই কোর্স পরে একটা ওয়েবসাইট তৈরি করতে সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টা, সর্বোচ্চ অনেক বড় একটা সফটওয়্যার তৈরি করতে সবচেয়ে 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে। আমার, হ্যাঁ, চলে যাবে। একটা ওয়েবসাইট প্রপারভাবে আপনি যদি নিজে কোডিং করে করেন, হিউজ সময়, এত সময় দেওয়ার সময় নাই, বায়ার আপনাকে এত সময়ও দিবে না। তো আমরা ওই কাজটাতে বা ওই লেভেলে পুষতে হলে আমাকে এই কোডগুলো সম্পর্কে ডিটেলস জানতে হবে, উইদাউট আমরা ওই কাজগুলো করতে পারবো না। সেই জন্যই আমাদেরকে HTML CSS বেসিক লেভেল থেকে শেখানো হচ্ছে। ক্লিয়ার? আপনারা এখানে, আমি যেটুকু শুরু করছিলাম যে HTML কাকে বলে সেটা দিয়ে শুরু করছিলাম, দ্যাট মিনস একদম একদম রুট লেভেল থেকে, যারা HTML বা ওয়েব পেজ বা ওয়েবসাইট সম্পর্কে জ্ঞান ছিল না, তারাও একটু হলেও বুঝতে পারছে যে আসলে ওয়েবসাইটটা কি, ডোমেন হোস্টিংটা কি, তাই না?
এটা জানার মানে বা বোঝার মানে এটাই যে আমরা আমাদের একটা লেভেলে যাব, বাট লেভেলে যাওয়ার আগে কি কি বিষয়গুলো না জানলেই ওই লেভেলে ভালো বা সাকসেস হতে পারবো না। সেই জন্য আমরা রোড লেভেল থেকে যাচ্ছি। আসলে আমরা কিছুই তৈরি করব না, জাস্ট ইউজ করব। সব কিছুই তৈরি করা আছে, আপনি যা চান সব কিছুই তৈরি করা আছে। শুধুমাত্র এই যে যেমন বুস্ট্রাপটা সব কিছুই তৈরি করা আছে। আমরা শিখলাম যে এই বুস্ট্রাপে আমাদের ওয়েবসাইটে কিভাবে অ্যাড করব, কোথায় থেকে ডাউনলোড দিব, কোন জিনিসটা কোন জায়গায় রাখবো, এই জিনিসগুলো আমরা না জানলে এগুলো ইউজ করতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, অনেক বেশি কঠিন। আসলে অনেক কিছু কঠিন না, সবই সহজ। আমি একজন মানুষ, আমি তো পারি। আপনারাও মানুষ, আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন। কিন্তু আমরা কখনো ওই যে আমাদের আমাদের সমস্যাটা হচ্ছে আমরা নিজেকে দুর্বল ভাবি, আমরা পারবো না। উনি অনেক ব্রিলিয়েন্ট, এই জন্য উনি পারে, আমরা এত ব্রিলিয়েন্ট না, আমরা পারবো না। এই জিনিসটাই আমাদেরকে পিছনে ফেলে, বা আমরা সামনে অগ্রসর হতে পারি না। এই মনোভাব, এই টেন্ডেন্সিটা থেকে আমরা বের হতে পারি না। যখনই আমরা এই টেন্ডেন্সি থেকে বের হতে পারবো যে আমি আমি সব পারবো, কেন পারবো না, মানুষই তো পারে, আমিও তো একজন মানুষ, আল্লাহ তো আমাকে সৃষ্টি করছে মেধা দিয়ে, তখনই দেখবেন যে কোনো কাজ আপনার সহজ হয়ে যাবে, সবই পসিবল। তো যাই হোক, এখন আমরা হ্যাঁ, প্রবলেম হবে। এই জন্য কিন্তু আমি বারবার ট্রাই করি। আজকে আমার 8 নাম্বার ক্লাস, যদি আমি নিজের স্বার্থে মনে করতাম আজকে 8 নাম্বার টপিকস নিয়ে আলোচনা করতাম। আমি আপনাদের উপরই বেশি বেসিস করে ক্লাস নেই, আমি সবসময় স্টুডেন্টের উপর বেসিস বেশি করি, কারণ আমি আমার কাছে শিখতে আসছে। আমি যদি আসলে নাই শেখাই তাহলে তো আমার মূল্য থাকলো না। আমি যদি তাকে নাই বুঝাতে পারি একটা টপিকস, তাহলে আমি কিসের টিচার? সো আমি সবসময় স্টুডেন্টের মেন্টালিটি, স্টুডেন্টের অ্যাক্টিভিটির উপরে আমি ক্লাস নেওয়ার ট্রাই করি, যাতে করে আমি যতটুকু শেখাই বোঝার চেষ্টা করুক। এখন অনেকেই তারপরেই পিছিয়ে যায়, তার কারণটাই হচ্ছে তারা প্র্যাকটিস করে না রেগুলার। তাহলে আমি কিন্তু আজকে 8 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করতাম, আবার নতুন করে বুস্টআপ, আবার ডাউনলোড দেওয়া, এগুলো কিন্তু শেখাইছি, তারপরে আমি আবার রিপ্লে করতেছি। তার মানে আপনারা ভালো কিছু শেখেন, আমি এটাই চাচ্ছি। এখন ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি কতটুকু এর প্র্যাকটিস বা এর মূল্যবোধটা উপলব্ধি করতে পারবেন। আমি আশা করি আপনারা অনেক বড়, ছোট না। সো এই জিনিসগুলো সিরিয়াসলি নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবেন। কিছুই না, ওয়েবসাইট, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট কিছু না, শুধু একটু টেকনিক। কারণ আমাদেরকে তো এইভাবে র কোড বা একবারে রুট লেভেল থেকে কোডিং করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করবো না। সব কিছু আছে, সেগুলো অ্যাক্সেস কীভাবে করে সেই জিনিসগুলো দেখবো। এনিওয়ে, এখন চলেন আমরা দেখি আমাদের এই যে বুস্টআপটা যে নিলাম সেইটা কাজ করতেছে কিনা। আচ্ছা, একটা হলো বাটন, দেখি এটাকে এক্সিকিউট করি, এই পেজটাকে এক্সিকিউট করি বাটনের। দেখেন, এই পেজে শুধু যত প্রকার বুস্টআপে বাটন আছে, যত রকমের, যত কালারফুল, যত স্টাইলাইজ বাটন এরা প্রোভাইড করে, সব বাটনগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখেন সবার সবার নিচে না যায়, একটা সিম্পল যায় প্রাইমারি, এটা একটা কালারফুল বাটন। এই বাটনটা যদি আমি ইউজ করতে চাই আমাদের ওয়েবসাইটে, তাহলে আমাদেরকে কি জানা দরকার, কি লিখতে হবে, কি লিখলে এইরকম স্টাইলের কালারফুল বা এই স্টাইলের বাটনটা আমরা অ্যাক্সেস করতে পারবো বা নিতে পারবো, সেটা আমাদের জানাটা ইম্পর্ট্যান্ট। আমি কি বুঝাতে পারছি আপনাদের? তাহলে আমাদেরকে ওই যে স্টাইল সম্পর্কে, যেমন আমরা এর আগে যে লোগো বা হেডার নিলাম, ওই রকম ক্লাস জানতে হবে। আসলে আমরা তাহলে দেখব যে এই প্রাইমারি বাটনের জন্য কি ক্লাস তারা ইউজ করছে, যার ফলে এত সুন্দর হয়েছে, আমরা সেটা ইউজ করব। কারণ ওদের সিএসএস তো আমরা নিয়ে নিছি, তাই না? ওদের সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইলটা নিয়ে নিছি। আচ্ছা, এই যে দেখেন, এখান থেকে শুরু, না এখান থেকে স্টার্ট, স্টার্ট হেয়ার, এখান থেকে আমরা কাজ করব। দেখেন, এরা দুইটা ক্লাস নিছে। বিটিএন নামে একটা ক্লাস,
এবং বিটিএন প্রাইমারি একটা ক্লাস। তাহলে এটা কার মধ্যে দিছে? বাটন নামে একটা ট্যাগ আছে। আমরাও একটা বাটন নামে ট্যাগ নিয়ে দেখি হচ্ছে কিনা। ডট সরি বাটন, বাটন নামে একটা ডিভ নিলাম, এর ভিতরে লিখে দিলাম দিস ইজ মাই বাটন। কিন্তু এখানে ক্লাস ঘোষণা করতে হবে, তাই না? ওরা কি ক্লাসটা ইউজ করছে? ওরা ক্লাস এই যে এই নামটা ইউজ করছে। তাহলে আমরা এখানে যদি ইনক্লুড করে দেই এই ক্লাসটা, ক্লাসের ভিতরে লিখতে হবে ক্লাস, এর ভিতরে আমরা দিয়ে দিলাম বিটিএন প্রাইমারি। কন্ট্রোল এস সেভ। এখন আমাদের এই পেজটাকে রান করি, দেখেন আসছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, সেম ওদের মতো, সেম ওদের মতো। যদি আমি এটা নিতে চাই, এটার নাম হচ্ছে সেকেন্ডারি। এখন খুব সহজ, বাটন একটা নেওয়া শিখলে এগুলো কালার নেওয়ার কোনো বিষয় না, ঠিক আছে? শুধু আমাদের এই প্রথম ক্লাস দুইটা কল করতে হবে, বিটিএন প্রাইমারি। প্রাইমারি দিলে এইরকম কালার হচ্ছে। এখন যদি সেকেন্ডারি দিই তাহলে এরকম কালার হবে, যদি সাকসেস দিই এরকম হবে, ইনফো দিলে এরকম, ওয়ার্নিং দিলে এরকম, ডেঞ্জার দিলে এরকম, লাইট দিলে এরকম, ডার্ক দিলে এরকম, লেংথ দিলে এরকম। শুধু আমরা এই নামটা চেঞ্জ করবো, এতটুকু। এখানে যদি সাকসেস দিই, কন্ট্রোল এস সেভ, রিলোড, আসছে। যদি আমি এখানে ডেঞ্জার দিই, ডেঞ্জার, তাহলে দেখেন ডেঞ্জার। যদি আমি ইনফো দেই, ইনফো, তাহলে এরকম, দেখতে পাইছেন? তাহলে আমরা বাটন, যত রকমের বাটন এখন আমরা নিতে পারবো। আমরা যদি এরকম চাই, জাস্ট এখানে কি লিখে দেবো? লিঙ্ক, LINK, লিঙ্ক, লিঙ্ক দিই, এই যে লিঙ্ক বাটন। ক্লিয়ার? ওর স্টাইল, ওর অ্যানিমেশন সব কিছু করে দেওয়া আছে। তাহলে এরকম যদি আমরা সিম্পল বাটনগুলো নিতে চাই, তাহলে এইভাবে কল করতে হবে। তাহলে আমরা ওয়েবসাইটে স্টাফ থেকে যে কোনো বাটন আমরা নিতে পারতেছি। হ্যাঁ বলেন। লিঙ্ক এবং কালার মানে? না না, স্টাইল ওইরকম করে সাপোর্ট করে না, ওটা ওভাররাইট হয় বা প্রবলেম হয়। আপনি তার জন্য দেখেন এখানে ওই স্টাইলে যদি করতে চান, দেখেন ওইরকম করে দেওয়াই আছে, দেখছেন? এইরকমই চাচ্ছেন, বাট এই কালারগুলো চাচ্ছেন না, দেখেন ওইরকম করে দেওয়াই আছে। সো আপনার প্রয়োজন হচ্ছে না ওইরকম করার। আপনি যেরকম স্টাইলে চাচ্ছেন, বা একটা ওয়েবসাইটে যেরকম স্টাইলের বাটনগুলো ইউজ করা হয়, সব বাটন এখানে দেওয়া আছে, সব স্টাইলের বাটন দেওয়া আছে। আমার মনে হয় না যে এর বেশি আপনার প্রয়োজন হবে, কারণ আমি দীর্ঘদিন থেকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতেছি। এখন আমার এরকম মনে হয় নাই যে লাগবে। একান্ত যদি লাগে আমি নিজেই তৈরি করে নেই, ঠিক আছে? একান্তই যদি লাগে তাহলে আমি নিজেই তৈরি করে নিই, কারণ আপনিও জানেন বাটন বা কালার বা স্টাইল করার কীরকম করে করতে হয়, এটা আপনি জানেন। ক্লিয়ার? আচ্ছা, এই এই জিনিসগুলো যদি আমরা নিতে চাই তাহলে কীরকম করতে হবে দেখেন। আমরা তাহলে ওই জিনিসটাতে যাই, এই যে আউটলাইন প্রাইমারি, শুধু এতটুকু ইউজ করতে হবে। আগে শুধু ছিল প্রাইমারি, এখন শুধু অ্যাড হবে কি? আউটলাইন। এইখানে লিঙ্কের আগে বা এইখানে বসবে এই যে আউটলাইন। এখন প্রাইমারি নেবেন না সেকেন্ডারি নেবেন, দেওয়ার পরে আপনি অ্যাপ্লাই করেন। এই যে দেখেন প্রাইমারি বাটন হয়েছে, মানে এই স্টাইলের। সেকেন্ডারি নিলে সেকেন্ডারি, ওয়ার্নিং নিলে ওয়ার্নিং, ইনফো নিলে ইনফো। ইনফো আসছে। আসলে ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যালো, কোনো প্রবলেম হচ্ছে? জি জি জি, শুনতেছি। হ্যাঁ, এগুলো আমি দিয়ে দিছি অলরেডি, কিন্তু ওগুলো কোথায় গেছে জানি না। আবার আমি আপনাদেরকে দিয়ে দিব, কারণ এইটা ছাড়া, এই ডকুমেন্টেশনটা ছাড়া আমরা জানবো না আসলে এইরকম যদি বাটন নিতে হয় কিভাবে নিতে হবে, ক্লাসটা কি নামে আমরা জানবো না। জানার অনেক ওয়ে আছে, সেগুলো কঠিন, বাট এইটা সহজ। সব কিছু দেওয়া আছে, আপনি স্টাইলটা পছন্দ হলে এটা নিয়ে নিলেন। বুঝতে? হ্যাঁ, এটা একটা ওদের
তৈরিকৃত একটা ফাইল, যেটা সাধারণ, হ্যাঁ আমি দিয়ে দিছিলাম। তো যাই হোক, যারা পাবেন নিয়েন। হ্যাঁ, হ্যাঁ দিয়ে দিছিলাম। তো ওগুলো এখন ফেলে দেন, দরকার নাই, যেহেতু আজকে আবার নতুন করে ওভাররাইট করলাম, আমরা নতুন করে দেখলাম, সো মাথাতে এইটাই নেওয়াই বেটার হবে। আমি আজকে সব কিছু আবার দিয়ে দেবো, আপনারা এটা দেখেই কাজ শুরু করে দেবেন, ঠিক আছে? প্রিভিয়াসগুলো বাদ দেন, কারণ প্রিভিয়াসও শিখাইছিলাম, বাট আপনাদের অনেকের মাথায় ছিল না সেগুলো, এই জন্য আবার নতুন করে আলোচনা করলাম। সো আবার নতুন করেই এখন থেকে শুরু করান, ঠিক আছে? আপনাদেরকে আমি কিছু কাজ দিয়ে দিব বাসায়, সেগুলো প্র্যাকটিস করবেন। আর এগুলো আয়ত্তে আনা, বাটন প্রাইমারি নিব, বাটন নিতে কি কি লাগে, বিটিএন, বিটিএন কোন নাম নিব, কোন নামের আমি বাটনটা চাচ্ছি সেটা, এতটুকু জানতে হবে বাটনের জন্য। আবার আউটলাইন, ওই স্টাইলটা ভালো, ওইটা আমি নেব, তাহলে আউটলাইনের জন্য আউটলাইন লাগবে, ঠিক আছে? আচ্ছা, বাটন রিলেটেড আরও দেখেন, আরও অনেক বাটন আছে। এগুলো বাটন যদি আপনি ড্রপ ডাউন বাটন যদি তৈরি করতে চান, তাহলে ড্রপ ডাউন বাটনটা কি তৈরি করব দেখেন, এখানে ওরা দিয়ে দিছে সেই প্রসেসটা নিচে। এই যে ড্রপ ডাউন বাটন, কি স্লেভ ড্রপ ডাউন বাটন, এখান থেকে এতটুকু, ওই বাটনটা তৈরি করতে হলে এতটুকু লাগবে। কি কি লাগবে? আগে একটা ডিভ নিতে হবে, ডিভের, যেহেতু বাটন অনেকগুলো থাকবে, এখানে দেখেন অনেকগুলো বাটন, তাই না? তাহলে বাটন গ্রুপ বলা হচ্ছে এটাকে। তাহলে একটা ক্লাস নিতে হবে আমাকে সর্বপ্রথম, এখানে আমাকে ক্লাস নিতে হবে, তার নাম দিতে হবে বাটন গ্রুপ, বিটিএন গ্রুপ। তার ভিতরে আমাদেরকে আবার আরেকটা ক্লাস নিতে হবে, কি ক্লাস, যে একটা বাটন নিতে হবে, একটা বাটন থাকবে, কারণ প্রথমে একটা বাটন আছে, এই বাটনটা আগে নিতে হবে। তো এই বাটনটা নেওয়ার জন্য এইটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, এখন কন্ট্রোল এস সেভ দিলাম, দেখি কিরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এরকম একটা বাটন আসলো, কোন বাটন আমি তৈরি করতেছি, ও এইটা তৈরি করতেছি, ট্রুগল বাটন। আচ্ছা, আমি আগে নর্মাল এই বাটনটা দেখাই, সরি এইটা দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। এটা না, এই যে এইটা। তাহলে এই বাটনটা নেওয়ার জন্য আমাকে কি লাগবে, ক্লাস ড্রপ ডাউন, ক্লাস ঘোষণা করতে হবে ড্রপ ডাউন, কারণ এখানে একটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন, এই যে যেমন আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করলাম না, কত কষ্ট করে, তাই না? আমাকে এত কিছু কোডই লিখতে হচ্ছে না, সিম্পল এই ক্লাসগুলো ঘোষণা করলেই হয়ে যাচ্ছে। তাহলে একটা ক্লাস থাকতে হবে কি, ড্রপ ডাউন নামে। আমি একটা ক্লাস নিলাম ড্রপ ডাউন নামে, নেওয়ার পরে তারপরে কি লাগবে, একটা বাটন লাগবে, যেহেতু প্রথমেই একটা কি আছে, বাটন আছে। তো এই বাটনের ক্লাসগুলো আমরা অ্যানালাইসিস করি, আগে নিয়ে যাই এই ডিবের ভিতর দিবা, দেওয়ার পরে কি, এর একটা বাটন নিছে, বাটন নামে একটা ট্যাগ নিছে। এই ট্যাগের ভিতরে এক লাইনে নিয়ে যায়, তাহলে বুঝতে সহজ হবে, লাইন ধরতেছেন। তাহলে এই বাটন নেওয়ার জন্য বাটন নামে একটা ট্যাগ নিলাম, এর ভিতরে কি, যে বিটিএন, বিটিএন ডেঞ্জার, যেহেতু এটা শুধু ডেঞ্জারই না, আমরা ডেঞ্জার বাটন নিলে কি কিরকম দেখা যেত, এখানে আমরা ডেঞ্জার লিখে নিই, শুধু ডেঞ্জার যদি হতো তাহলে কিরকম লাগতো দেখুন। হ্যাঁ, শুধু একটা লাল রঙ, এই যে এরকম, তাই না? কিন্তু এটা ডেঞ্জার এবং কি, এটা বিয়ার আছে। আচ্ছা, এখানে একটু বিয়ার দিয়ে দিই, বিয়ার মানে একটু ফাঁকা করে দিই। যে এটা একটা ডেঞ্জার বাটন, কিন্তু এখানে শুধু ডেঞ্জার নয়, এখানে ড্রপ ডাউনও থাকবে, এই জন্য আরেকটা ক্লাস ওরা ইউজ করছে, যে ড্রপ ডাউন। ট্রুগল মানে কি, একটা দিয়ে অন হবে, একটা দিয়ে অফ হবে। একটা সুইচ যখন দুইটা কাজই করে, একটা অন একটা অফ, এই দুইটা কাজে যখন করে তখন সেটাকে বলা হয় ট্রুগল। বুঝতে পারছেন? যখন একটা দিয়ে দুইটা কাজ করা যায় তখন সেটাকে ট্রুগল বলা হয়।
তাহলে ড্রপ ডাউন টুগল এটাও একটা ক্লাস। তাহলে এখানে 3টা ক্লাস ব্যবহার করছে, একটা বাটনে 3টা ক্লাস, বিটিএন নামে, বিটিএন ডেঞ্জার নামে এবং ড্রপ ডাউন টুগল নামে। টাইপটা কি? বাটন। এখন ডাটা টুগল মানে টার্গেট করবে কাকে, এখানে কি রাখতে চাচ্ছি, কারণ কি এখানে আমরা টার্গেট দেখছি না, টার্গেট আমরা তো দেখছি এর আগে নাকি? হ্যালো, আই ফ্রেমে টার্গেট দেখছি না? তো এইরকমই টার্গেট মানে এখানে ডাটা টুগল মানে এইরকমই টার্গেটের মতো, আসলে আসলে কাকে নিয়ে কাজ করবে। আচ্ছা, সেই বিষয়টা আমরা একটু পরে আসি, তারপরে এইটুকু নেই। দেখেন এখানে আবার আরেকটা ক্লাস আছে এই মেনুগুলো দেওয়ার জন্য, ড্রপ ডাউনগুলো দেওয়ার জন্য, ডাউন মেনুগুলো দেওয়ার জন্য আবার আরেকটা নিচে কি যে ড্রপ ডাউন মেনু। এটা না দিলে আমাদের ওই ড্রপ ডাউন মেনুটা এভাবে আসবে না, সেজন্য ড্রপ ডাউন মেনু। তারপরে কি ড্রপ ডাউন আইটেম, কি কি আইটেম দিতে চাচ্ছি, ড্রপ ডাউনের আইটেমগুলো কি কি, তো এই যে আইটেমগুলো দিচ্ছি, যেমন ফার্স্ট মেনু, লিঙ্ক 2, লিঙ্ক 3, বা আপনার যেগুলো যেগুলো দরকার। যেমন আমরা যদি এখানে দিই ডিপার্টমেন্ট, এখানে দিলাম সিএসই, এইখানে আমরা দিলাম ট্রিপলি, এখানে আমরা দিলাম সিভিল। এভাবে যতগুলো লাগবে আপনি এরকম করে নিতে পারেন। সেভ দিলাম। এখন দেখি আসলো কিনা, আসে নাই, কি সারছি। আচ্ছা, এটা আমি একটু ফুল কপি করে আনি, দেখি হচ্ছে কিনা। কোনো একটা কিছু সারা করছে, এই জন্য আসতেছে না। একটু প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমার একটা না, তাছাড়াও জেএস ফাইলটা কাজ করতেছে না, এই জন্য। ওদের জেএস ফাইল আছে হলে সিডিএন, একটা সিডিএন এর দেওয়া আছে কোয়েরি লাগবে, কারণ এটা যে কোয়েরির একটা অ্যানিমেটেড দেওয়া আছে। ঠিক আছে, যে অ্যানিমেটেড ছাড়া এটা অন্য কিছু না, যে কোয়েরি না, 3টা লাগবে না, আর একটা দিলেই হবে যে কোয়েরি। আমি এটা শুধু অ্যাড করে দিই সিডিএন ফাইলটা, কারণ ওইটা অ্যানিমেশনের জন্য লাগে। যে কোয়েরিটা সবার আগে, আমরা যে কোয়েরি নিয়ে কাজ করি নাই তো, এই জন্য এখন আসবে, তাও আসতেছে না। হোয়াট ইজ দিস? jQuery কি? কোড jQuery.com, jQuery 3.3.1 স্লিম মাইন। আচ্ছা, এটার জন্য সিডিএন জাভাস্ক্রিপ্ট লাগবে। আচ্ছা, এটা আমি এখনো আসতেছে না আমাদের, এইটার মেবি প্রবলেম হয়েছে। আচ্ছা, দেখি তো। এইখানে এটা শেষ করা হয়নি। ওই 2টা কপি করলে তো হবে, ওটা তো সিডিএন এ কপি করা হচ্ছে। এখানে জাভাস্ক্রিপ্ট, ওয়েট, এখানে একটু প্রবলেম আছে। ওয়েট, আচ্ছা ওয়েট, এখানে দেখেন আমাদের এই লেখাটা সাদা হয়ে আছে, ঠিক কিনা? এমনিতেই হওয়ার কথা, এটা সাদা হয়ে আছে কেন? জাভাস্ক্রিপ্ট শেষ, এখানে জাভাস্ক্রিপ্টটা শেষ হয় নাই। এখন ঠিক আছে, এখন দেখি আসে কিনা, তাও আসতেছে না। আমি তো ড্রপ ডাউন একটা বাদ দিয়ে দিলাম, এখানে 2টাই দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে ভিউ করি। ও, এটা আছে তাই। এটা যে কোয়েরির জন্য পাচ্ছে না, যাই হোক, এটা যে কোয়েরির জন্য পাচ্ছে না। আমি যে কোয়েরির ফাইলটা
নিয়ে আসি। হ্যাঁ, বুঝি নাই। এখানে না না, এগুলোই নিতে হবে, এগুলোই এইভাবেই নিতে হবে। আচ্ছা, আচ্ছা আমরা অনলাইন থেকে কপি করে দিই তো। প্লিজ সাইলেন্ট। জি, কি প্রবলেম হতে পারে? এইবারে না হলে প্রবলেম আছে আমার অন্য জায়গায়। এবার হয়েছে। ও ফাইল মিস করছে, বুঝছেন, ডাউনলোড দেওয়ার সময় ফাইল মিস হয়েছে। যাই হোক, এই যে দেখেন ওদের যে সিডিএন কোডগুলো দেওয়া আছে সেই কোডগুলো আমি দিলাম, সিএসএস এর কোড দেখেন এখানে দেওয়া আছে। স্টার্টে গেলে আমরা লিঙ্ক সিএসএস এটার জন্য এটা কপি করলাম, আর জেএস এর জন্য এই তিনটা। যে কোয়েরির প্রবলেম ছিল এই জন্য অ্যানিমেটেড হচ্ছে না। যে কোয়েরি মূলত একটা ফাইল, জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি ফাইল, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেটেড রিলেটেড যে কাজগুলো সেটা আছে। তো এটা কপি করে দিলাম, আপনারাও এখান থেকে এটা কপি করে দেন, সমস্যা নেই। হ্যাঁ, ওয়েবসাইট থেকে কপি করে দিবেন, তাহলে আর ডাউনলোড দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ডাউনলোড দেওয়া লাগবে না, নেট কানেকশন থাকলে না। দেখেন, আচ্ছা ডাউনলোড দেওয়ার আগে আমি ডাউনলোড দিয়ে আমি সেইটা চেক করে আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তারপর সেটা দিয়ে কাজ করেন। আজকে দেবো না। হ্যাঁ, আমি যেভাবে লিঙ্ক করালাম সেভাবে লিঙ্ক করবেন। কারণ এখানে আরও দুইটা ফাইল লাগবে, যে কোয়েরি ফাইল লাগবে, আরও একটা লাইব্রেরি ফাইল লাগবে। এই দুটো ফাইল আমি ডাউনলোড দিয়ে আবারও নেক্সট দিন দেখাবো কিভাবে এইগুলো ইনক্লুড করতে হয়। আপাতত এইভাবে আপনারা প্র্যাকটিস করেন। আগে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস করুন। তাহলে ড্রপ ডাউন মেনু আমরা এইভাবে পাচ্ছি। এখন যদি আমরা এই কালারটা না চাই, প্রাইমারি কালার চাই বা সাকসেস কালার চাই, তাহলে কোথায় দিতে হবে? এইখানে এই ডেঞ্জারের জায়গায় কি করব? সাকসেস, সাকসেস ইউজ করব, তাহলে সাকসেস আসবে। এখন কালার নেওয়া তো কোনো ব্যাপার না। যদি লিঙ্ক ইউজ করি তাহলে লিঙ্ক, লিঙ্ক, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে বাটন রিলেটেড এই কয়েকটা, এই যে চেঞ্জ আছে, এটা চেঞ্জ এখানে মেবি এটা নাই, এই ফ্যাসিলিটিস এদের নাই, ঠিক আছে, এইরকমই, এটাই লাস্ট। আপনি এখন যদি হোভার এক্সট্রা করে করতে চান তাহলে হোভার করবেন। যেমন এই
কালারটা আমার পছন্দ হচ্ছে না। আচ্ছা এখানে ধরেন এখানে আমি সাকসেস ইউজ করলাম, যার ফলে সাকসেস দেখাচ্ছে, এটা আমি চাচ্ছি না এই কালারটা, এখন ওভার রাইট করতে হবে। তখন ইনলাইন সিএসএস করবেন। ইনলাইন সিএসএস মানে হচ্ছে এই লাইনের ভিতর যদি আপনি কোথাও সিএসএস করেন তাহলে সেটাকে ইনলাইন বলা হয়। ইনলাইন সিএসএস করার জন্য হলো এক অ্যাট্রিবিউট ইউজ করে, হ্যাঁ না শিট না, অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। স্টাইল লেখার পর এখানে কি করবেন, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার কি দিই, রেড, রেড আসছে, দেখছেন এখন রেড আসছে। ওকে, হ্যাঁ স্টাইল শিটে লিখলে হবে, কারণ কি আমরা স্টাইল শিট আমাদের স্টাইল শিটটা নিচে রাখছি, তাহলে আমরা নিচে লিখবো। তাহলে এখানে একটা ক্লাস কাজ করেন, আপনাকে বুঝতে হবে কোনটায় এই ইয়েটা দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কার মাধ্যমে আসতেছে, এই সাকসেসের মাধ্যমে, তাই না? তাহলে এইটাকে আপনি নিয়ে যান, কপি করলাম, কপি আমাদের স্টাইল শিটে পেস্ট করলাম, পেস্ট করে এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, রেড দিলাম, কন্ট্রোল এস সেভ। আর এখানকার ইনলাইন কোডটা আমরা ডিটেক্ট করে ডিলিট করে কন্ট্রোল এস সেভ। এখন দেখেন আছে, আমি যদি ইয়েলো দিতে চাই তাহলে এখানে ইয়েলো লেখেন, ইয়েলো, ইয়েলো আসছে। এটা হলো ওভার রাইট, ঠিক আছে। এর হোভার আছে, এর হোভার চেঞ্জ করতে পারবেন, এভরিথিং এগুলো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ এগুলো ওভার দিয়ে চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন। ক্লাস ধরেন এটা ড্রপ ডাউন মেনু, এর ভিতরে যে ইয়ে আছে সেগুলোর কালার চেঞ্জ করবেন। তাহলে এটা নিলাম, নিয়ে এখানে বললাম যে ডট পেস্ট করে দিয়ে এর ভিতরে যে এইগুলো আছে সেই এর কি হবে, কালার রেড হবে, হয়েছে। আবার এর হোভারটা আছে, হোভারটা যদি চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে, এখানে হোভার লিখতে হবে, হোভার লিখে বলেন কি কালার হবে, গ্রিন হবে মনে করেন, গ্রিন। আর এমনি কালারটা তখন হোয়াইট হবে। একই কমেন্ট করার নিচেই লিখবেন, মানে আপনি না সমস্যা হবে না, সমস্যা হবে না, যেখানে ইচ্ছে জি জি শুনতে পাচ্ছি। হ্যালো, জি ওরা ছিল, এখন মনে হয় দুজন। জি আচ্ছা ঠিক আছে, আজকে আমি দিয়ে এগুলো রেজিস্ট্রেশন নাম্বার বসাবো। ওরা পরীক্ষা দিচ্ছে, এখনো যোগাযোগ করতে পারে না, এই জন্য নিতে পারে না। আচ্ছা এই রিলেটেড কোনো কোশ্চেন আছে কি? হ্যালো, আপনাদের কোনো কোশ্চেন আছে কি? তাহলে এইভাবে আমাদেরকে যেটাই হোক, যেটাই আমরা নিতে চাই সেটা তো আমরা ভিউ করতে পারি। হ্যাঁ সব চেঞ্জ করতে পারবেন, সব কিছু পসিবল যদি আপনি এক্স্যাক্টলি ওই ট্যাক্সটাকে বা ওই ডিফটাকে কল করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি
করতে পারবে। এখানে ফ্যাক্টরি হচ্ছে স্টাইল শিট নিয়ে কাজ করার মূল ফ্যাক্টরি হচ্ছে আমরা ঠিক মতো কল করতে পারি না, এই জন্য অ্যাপ্লাই হয় না, ঠিক আছে, সঠিকভাবে কাজ হয় না। আমি এই জন্য ফেসবুক পেজটা আপনাদেরকে তৈরি করে দেখালাম যে আসলে আমরা কিভাবে কলগুলো করব, ক্রিটিক্যাল কলগুলো কিভাবে করে করে তাদেরকে ডেকোরেটেড করব, বুঝতে পারছেন? তো এইভাবে আপনারা যদি খুব সতর্করে কল করতে পারেন, কল করতে যদি আপনার সক্ষম হন, তাহলে অবশ্যই আপনি যেটা করতে চাইবেন সেটাই হবে। না, এখানে আপনার টার্গেট বসাতে হবে, এখানে টার্গেট বসাতে হবে। হ্যাঁ, টার্গেট ব্লাঙ্ক দিতে হবে, যে এখানে মনে করেন আমরা এটা তৈরি করলাম, তাই না, এটা আমাদের এখানে এটা তৈরি করলাম, কারণ ফার্স্টে ক্লিক করলে কি হবে, এটা আরেকটা পেজ ওপেন হবে, তাহলে এখানে একটা কি বসাতে হবে, টার্গেট, টার্গেট নামে একটি অ্যাট্রিবিউট বললাম, এবং এখানে কি একটা ব্লাঙ্ক লিখে দিলাম। এখন কোথায় যাবে সেটা বলেন, যে abmajid.info নামে একটা পেজে চলে যাবে। এখানে মেনশন করতে হবে যে http/www. এইটাতে চলে যাবে, কন্ট্রোল এস, রিলোড। এখন দেখেন এখানে নিয়ে গেলেও নিচে অ্যাড্রেস দেখাচ্ছে, দেখছেন নিচে এই জায়গায় খেয়াল করবেন অ্যাড্রেস দেখাচ্ছে, দেখেন। এখন ক্লিক করেন, এই যে নতুন একটা ট্যাব ওপেন হয়, সেইখানে সেই অ্যাড্রেস অনুযায়ী যাচ্ছে। স্যার আমার এখানে একটু মিউট করে রাখেন। হ্যালো। আচ্ছা, ওইটা দিলে হবে, এটা হলো স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা হলো ফাঁকা জায়গায় যে যাচ্ছে, এটাকে বলা হয় আন্ডারস্কোর, ঠিক আছে, এটা ছাড়াও যাবে। বাট আমি আপনাদেরকে সবসময় দেখাতে চাচ্ছিলাম যে এটা স্ট্যান্ডার্ড কিভাবে করা যায়। একটা স্ট্যান্ডার্ড ভাবে সবকিছু করলেই হয় না, এটা ছাড়াও যাবে। দেখেন আমি শুধু ব্লাঙ্ক লিখলাম, চলে গেছে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড। ওকে, এই জন্য আমি এটা লিখলাম ব্লাঙ্ক বা আন্ডারস্কোর ব্লাঙ্ক দিলাম। আর কোনো কোশ্চেন আছে? কারণ আমাদের এই কোডটা, আপনি একটা ওয়েবসাইট তৈরি করে দিলেন, এই ওয়েবসাইটটা একজন বায়ার কিনে নিল, নেওয়ার পরে সে কিন্তু তার মতো করে কিছু কাজ বা কিছু স্টাইল চেঞ্জ করে নেবে। তখন আপনি যদি আপনার মতো করে করে দেন, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। অবশ্যই একটা ইন্টারন্যাশনাল মানের যে সিস্টেমগুলো আছে, বা যেভাবে কোডিং করার সিস্টেম, বা যে স্টাইল বা যে স্ট্যান্ডার্ডটা সাপোর্ট করে, সেই অনুযায়ী করলে সেও বুঝতে পারবে আপনি কি করছেন, কি করতে চাইছেন, সেই জিনিসগুলো সে দেখলেই বুঝতে পারবে, সে তখন তার মতো করে আপডেট বা এডিট করে নেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর কারো কোনো কোশ্চেন আছে? একদম কোনো কোশ্চেন নেই কারো? আচ্ছা, মেরাজ, মেরাজ, তুমি কি বুঝতে পারতেছ? আচ্ছা, বাঁধন আছে? বাঁধন নেই, ইনশিওর করতে হবে। ক্লাসে ভিডিওর উপর ডিপেন্ড করলে হবে না, ঠিক আছে, লাইভ ক্লাসে থাকতে হবে। হ্যাঁ, জয়েন করছে কিন্তু এখানে নেই, কোথায় বাঁধন? নেই তো, ও বাঁধন আসছে। বাঁধন, শুনতে পাচ্ছ আমায়? হ্যালো। লেকচার, ও আচ্ছা, দেখো আসলে যদি সব সময় আমাদের নেট এরকম হয়, তাহলে আমরা ক্লাস করেও ভালো লাগবে না, ক্লাসে যে জিনিসগুলো নিয়ে আলোচনা হয় সেগুলো
করার খুব উৎসাহ হবে না। সো আপনারা একটু ট্রাই করবেন ম্যাক্সিমাম সময়ে নেটটা যেন ভালো থাকে। একটা মডেম কিনবেন, একটা যদি ওয়াইফাই থাকে তাহলে বা ব্রডব্যান্ড লাইন থাকে তাহলে ভালো হয়। দুইটাই থাকবে, আমারও দুইটাই আছে। তারপরে আমার নেটের প্রবলেম হয়, বগুড়ায় যাচ্ছি, আপনাদেরকে আরও ভালো সার্ভিস দিতে পারে। ঠিক আছে, তো এটা আমাদের সিম্পলভাবে দেখলে হবে না, এটা আমাদের একটা কেরিয়ার। কেরিয়ার ইজ স্মার্ট কেরিয়ার এখন অল ওয়ার্ল্ডে, যে স্মার্ট যারা ফ্রিল্যান্সিং করে তাদের সব দিকে প্রাধান্য আছে, গভর্নমেন্ট থেকেও একটা ভালো ফেথনেস আছে। এবং এরা কখনো এই এত মহামারী হচ্ছে তারপরে আমার স্টুডেন্ট হাজার হাজার ডলার ইনকাম করতেছে, অন্য সেক্টর থেকে কি possible? তো এটা একটা স্মার্ট কেরিয়ার ডেভেলপ করবেন। এই কেরিয়ারটাকে কত সুন্দর করে আপনি নিয়ে যাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনি কি কি লাগবে, আপনার ল্যাগিংগুলো কোথায় কি, সেই জিনিসগুলো আপনি অ্যানালাইসিস করে অবশ্যই নেক্সট টাইম থেকে সবার সবাই উদ্দেশ্য করেই বলতেছি, সবাইকে বলতেছি যে সবাই এই জিনিসগুলো যেন প্রবলেম না হয়। ক্লাসে রেগুলার বা কন্টিনিউ থাকা। আজকে আমি শুধু অ্যাটেন্ড দেওয়ার জন্য বা অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আসলাম আর চলে গেলাম, পরে তো ভিডিও পাচ্ছি। আসলে ওই ভিডিও এরকম আমার মতো, আমার থেকে অনেক ভালো ভালো টিচারের লেকচার ভিডিও ইউটিউবে দেওয়া আছে, বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া আছে। আমি তো কি, তার থেকে অনেক ভালো ভালো, বাট আমরা কি সেদিকে মুভ করি, করি না। তাহলে গভর্নমেন্ট তো বলতোই যে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, ওগুলো দেখে আমার মানুষেরা বা আমার দেশের মানুষেরা ফ্রিল্যান্সিং করবে বা ফ্রিল্যান্সার হবে। এত লাখ লাখ টাকা ইনভেস্ট করে কেন আমাদের সামনে এই যে লাইভ ক্লাসগুলো হচ্ছে? অবশ্যই লাইভ ক্লাস বা ক্লাসে অ্যাটেন্ড থাকাটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই জন্য ইনশিওর করতে হবে আমাদের যে ল্যাগিংগুলো আছে, যে নেট প্রবলেম, কারেন্ট প্রবলেম, এগুলো আমরা চাইলেই ম্যাক্সিমাম চাইলেই আমরা অনেক কিছু রিকভারি করতে পারবো। একদম রিকভারি করতে পারবো না, বাট একটা সম্ভাব্য বা একটা ভালো জায়গায় মানে যেতে গেলে যা প্রয়োজন তার কিছুটা হলেও আমরা সলভ করতে পারবো। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করবো এই ল্যাগিংগুলো দূর করার। ওকে, পরিশ্রম অবশ্যই করতে হবে, পরিশ্রম না করলে পারিশ্রমিক পাওয়া যাবে না। আচ্ছা, আর কোশ্চেন না থাকলে আমরা নেক্সট স্টেপে চলে যাই আবার। ইশরাত জাহান, আছো তুমি? হ্যালো, ইশরাত জাহান আছে? আচ্ছা, তাহলে কেউ না বুঝলে আবার আমাকে রিপিট করব আমি, আবার কোশ্চেন করবেন আমাকে, কারণ এগুলো রুট লেভেলের বা বেসিক জিনিসগুলো আননোন থাকা চলবে না, কোনোভাবেই আননোন থাকা চলবে না। ঠিক আছে, সো অবশ্যই বারবার কোশ্চেন করার প্রয়োজন হলে কোশ্চেন করবেন। আমি আপনাদের সাথে খুব ফ্রেন্ডলি মিশার ট্রাই করি, কারণ যদি আমি আপনাদের সাথে ফ্রেন্ডলি না মিশি, যদি আমি মনে করি আমি একজন টিচার, তাহলে আপনারা অনেক কোশ্চেন করতে চাইবেন না। এই জন্য আমি ট্রাই করি আপনাদের সাথে সব শেয়ার করতে, যেন আপনারা নির্ভয়ে কোশ্চেনগুলো করতে পারেন। এনিওয়ে, এখন এই, জি, ফাইলটা সেভ করা মানে বুঝলাম না। চারটা ফাইল আমি এই যে এই ফাইলগুলো, আচ্ছা, প্রথম থেকে মানে আমরা যখন কাজ যখন শুরু করব তখন কি করব, আমরা আগে একটা মেইন ফোল্ডার তৈরি করে নেব। এরকম করে মেইন ফোল্ডারে যে কোনো নাম দিতে পারি আমরা, আমাদের কাজ রিলেটেড যে কোনো নাম দিতে পারি। আমরা যাদের কাজ করব বা যে অর্গানাইজেশনের কাজ করব সেই অর্গানাইজেশনের নাম দিতে পারি। ঠিক আছে, আমি দিলাম গ্যালাক্সি ফাউন্ডেশন। তারপরে এর ভিতরে আমাদের কি কি লাগবে আমরা জানি। আমরা ওয়েবসাইট যখন তৈরি করি তখন আমরা জানি যে একটা ওয়েবসাইটের মধ্যে ইমেজ রাখতে হবে, এই জন্য আমরা ইমেজ নামে একটা ফোল্ডার নিয়ে নেব, আইএমজি। তারপরে আমাদের লাগবে একটা সিএসএস, কারণ অনেক সিএসএস ফোল্ডার থাকবে, মানে ফাইল থাকবে।
ঠিক আছে। তো এই সিএসএস ফোল্ডারগুলো একটা এক্সট্রা করে রাখার জন্য সিএসএস ফাইল নিলাম, ফোল্ডার নিলাম। তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল আমাদের রাখতে হবে, এই জন্য জেএস ফোল্ডার নামে ফোল্ডার নিলাম। তারপরে আমাদের ইন্ডেক্স ফাইল একটা লাগবে, সেহেতু আমরা একটা ইন্ডেক্স ফাইল নেব। এটা টেক্সট ডকুমেন্ট নিয়ে সেটা লিখে দেবো index.html, ঠিক আছে। তারপরে আমরা আরেকটা স্টাইল শিট, আমাদের নিজস্ব স্টাইল শিট করব, সেহেতু আরেকটা আমরা ডকুমেন্ট ফাইল নেব, তার নাম দেব style.css। এই তো আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এইটা নিয়ে আমরা এখন কাজ করব। আরও কিছু ফোল্ডার আছে, সেগুলো আমরা ধীরে ধীরে আসবো। অডিও ভিডিও, আমাদের ওয়েবসাইটে যদি অডিও ভিডিও দিতে চাই বা ফাইল রাখতে চাই, তাহলে সেই ফাইলগুলো আমরা কিভাবে রাখবো, এক্সট্রা করে রাখবো সবগুলো, যেন সব এলোমেলো না হয়। আমরা এই ফোল্ডারগুলো ছাড়াও আমরা কাজ করতে পারতাম, বাট এলোমেলো হয়ে যাবে, একটার পর আরেকটা বুঝতে পারবো না, আমরা নিজেরাই তখন হেজিটেশন বোধ করবো যে আসলে কোনটার জন্য কি নিছি। এই জন্য সবগুলো এক্সট্রা করে একটা গোছালো বা সাজানো গোছানো ওয়েবসাইট আমরা তৈরি করবো। আশা করি অ্যান্সার পাইছেন। হ্যাঁ, এখানে যে ফাইলগুলো থাকবে, যে কাজের জন্য আপনি ফাইলগুলো নিচ্ছেন, সেগুলো এখানে থাকবে। সেগুলো তো অবশ্যই কোথায় কিভাবে লিঙ্ক করতে হয় সেগুলো আমি বললাম, তাই না? যে হলো সিএসএস ফাইলগুলো কোথায় লিঙ্ক করব, জেএস ফাইলগুলো কোথায় লিঙ্ক করব, সেগুলো আমরা তো বললাম। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? অনেক ভারী হবে না, ভারী হবে না, কতটুকু জায়গা হবে তাই আমাদের টোটাল কাজ। হুম 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 হুম, দেখো, না ভারী হবে কেন? এগুলোকে পাতলা করার জন্য বা একটু কমানোর জন্য আরো অনেক ওয়ে আছে, আমরা সেগুলো অবশ্যই সেই টেকনিকগুলো অবলম্বন করব। যেমন এদের কোটি কোটি কোড, জাস্ট একটা লাইন দিলে কি হয়ে যাচ্ছে, ইনক্লুড হয়ে যাচ্ছে। আমরাও এই যেমন সিএসএস এর জন্য এক্সট্রা করে একটা ফাইল নিলাম না, সেই রকম আমাদেরও হেডার সেকশনই একটা থাকবে, ফুটার সেকশনই একটা থাকবে, এটা একটা পেজ থাকবে। আমরা যেমন ইন্ডেক্স নামে একটা পেজ নিলাম, এখানে শুধু কি সব রাখতেছি, আসলে এইভাবে রাখবো না। হেডার নামে একটা থাকবে, ফুটার নামে একটা থাকবে, স্লাইডার নামে একটা থাকবে, স্লাইড একটা থাকবে, তারপর মেইন কন্টেন্ট একটা থাকবে, বিভিন্ন মানে পার্টে পার্টে বিভক্ত করে রাখবো, আর সেগুলো একটা জায়গায় যায় ইন্ডেক্স ফাইলের মধ্যে শুধু জোড়া দিব। ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা যখন আরো চলে যাব, তখন আরো গভীরে যখন শিখবো, তখন এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হবে। আর কোনো কোশ্চেন নেই না আপনাদের? জি বলেন। একটা ফাইল আর একটা ফাইলের সাথে অ্যাড করা যায় মানে? এই যে সবগুলো সবগুলোকে যে এইভাবে অ্যাড করতে হবে, আপনার লিঙ্ক করে অ্যাড করতে হবে, লিঙ্ক করে করে অ্যাড করতে। ফোল্ডার গুলো তো অ্যাড করা যাবে না। না না, এখানে ফোল্ডার মানে হচ্ছে আমি ওই জায়গাতে আমার কিছু ফাইল আছে, আমার মূল টার্গেট হচ্ছে ফাইল অ্যাক্সেস করা, আমাদের ফোল্ডার গুলো না। আমরা মূলত ফাইলগুলোকে অ্যাক্সেস করতে হবে। তাহলে ফাইলগুলো সুন্দরভাবে রাখার জন্য কোন ফাইলগুলো কোন জায়গায় রাখতেছি,
সেইটা করার জন্য বা এক্সট্রা সেপারেট করার জন্য আমরা এই ফোল্ডারগুলো নিচ্ছি। ফোল্ডারগুলোকে কানেকশন দিতে হবে না, জাস্ট ওই ফাইলটাকে কানেকশন বা ওই পাথ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এখন তাহলে আমরা বাটন সম্পর্কে কোনো কোশ্চেন নেই, এখন আমরা ন্যাপ বারটা ওপেন করি। ন্যাপ বারটা দেখি কীরকম, কতগুলো ন্যাপ বার আছে। দেখেন, ন্যাপ বার মানে হচ্ছে মেনু। মেনু আমরা যে মেনুগুলো তৈরি করলাম এগুলো হচ্ছে মেনু। ঠিক আছে, কোনটা? এটা এটা তো আমি দিয়ে দিচ্ছি, এটা একটা ফাইলে দিয়ে দিব, বললেন সমস্যা নেই, কিন্তু এইটা মেবি ড্রপ ডাউন মেনু আছে, এটা রেসপন্সিভ। হ্যাঁ, এই যে সব রেসপন্সিভ করাই আছে, দেখছেন? এরকম আমরা তৈরি করি নাই কিন্তু, তাই না? এখন এগুলো ইউজ করলে এরকম ছোট যেই ডিভাইসগুলোতে যাবে তখন এরকম দেখাবে। যাই হোক, এগুলো আমরা কিভাবে তৈরি করব, কোনটা কিভাবে নেব, সেটা নেওয়ার জন্য এখানে সব দেওয়া আছে। মানে এই ফাইলটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো, ওইটার ভিতর ন্যাপ শুধু স্পেশাল এই মধ্যে বা এই পেজের মধ্যে সব নেভবার রিলেটেড আলোচনা আছে। আপনি কোন নেভবার নেবেন, কি কালারের নেবেন, সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, আপনি যদি এই স্টাইলের নেভবার নেন, এই স্টাইল, তাহলে দেখেন এই যে প্রথমে একটা ক্লাস নিতে হবে, আরে সরি, একটা ডিভ আমরা নেই, একটা ডিভ নিতাম, তাই না? ডিভ নিতাম, ডিভ তৈরি করার জন্য একটা নাম দিয়ে এরকম ডিভ নিতাম। তারপরে আমরা দেখলাম যে হলো শুধুমাত্র হেডার তৈরি করার জন্য হেডার নামে একটা ট্যাগই আছে, হেডার নামে একটা ট্যাগই আছে, ইউজ করি নাই? ইউজ করছি কি? হ্যালো, ঠিক এইখানে ন্যাভ বার, নেভিগেশন বার, এটা নেওয়ার জন্য দেখেন স্পেশাল একটা ট্যাগই আছে, NAV, ন্যাভ। ন্যাভ এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তার মধ্যে একটা ক্লাস দেওয়া আছে, দেখেন ন্যাভ বার। ন্যাভ বারের আবার কি আরো কিছু ক্লাস, ন্যাভ বার এক্সপ্যান্ড SM মানে স্মল আমরা চাচ্ছি। তাহলে ন্যাভ বারের কিছু স্টাইল আছে, লাইট, তারপর লাইটের আবার MB3, MB3 মানে হচ্ছে মার্জিন, লেফট বা বাম মার্জিন বুঝাচ্ছে। যাই হোক, এটা আমরা আগে নিয়ে যাই দেখি কীরকম হচ্ছে। আমরা HTML এ নিয়ে যাই, সেভ দিলাম, দেখেন ন্যাপবার তৈরি হয়েছে। ঠিক আছে, এরকম স্টাইলের ন্যাপবার ডিফল্ট ভাবে। এটা কি রেসপন্সিভ? হ্যাঁ, রেসপন্সিভ, দেখেন একদম রেসপন্সিভ। এর জন্য রেসপন্সিভের কিছু করতেই হলো না, দেখছেন? তাহলে এইভাবে নেওয়ার জন্য দেখেন এরা কিছু ক্লাস ইউজ করছে, সেই রকম ক্লাস ইউজ করতে হবে। ক্লাস ইউজ করলে আমরা ওই রকম ন্যাপবার পাবো। তারপরে এর ভিতরে একটা কন্টেইনার ইউজ করছে, কন্টেইনার মানে তো বুঝি, তাই না? একটা নির্দিষ্ট দূরত্বে রাখার জন্য। দেখেন এখানেও ফাঁক আছে, এখানেও ফাঁক আছে। আমরা ফেসবুক তৈরি করতে কন্টেইনার নিলাম না, এরকম এদের একটা কন্টেইনার আছে। আবার কন্টেইনারের কিছু কোয়ালিটি আছে, ফ্লুইড, দেখেন কন্টেইনার ফ্লুইড, কন্টেইনার আবার দুইটা আছে। দেখেন শুধু কন্টেইনার ইউজ করলে এদের একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নিচ্ছে, এইটুকু ফাঁকা রাখতে চাই। আর আমি যদি চাই না ফুল, এই মেনুটা ফুল জায়গা নেবে, তাহলে কন্টেইনার ফ্লুইড নামে একটা কন্টেইনার আছে, সেটা আমাদের ইউজ করতে হবে। দেখেন এখন ফুল জায়গাটা নিচ্ছে। তো তারপরে কি ব্র্যান্ড, এখানে আমরা লোগো রাখতে পারি। ব্র্যান্ডের সবসময় লোগো, ব্র্যান্ড মানে হচ্ছে এই যে এটা ন্যাপবার,
এখানে আমরা একটা লোগো থাকে, অনেক সময় দেখি যে ওয়েবসাইটে একটা লোগো থাকে বাম পাশে, তো এরকম লোগো দেওয়ার জন্য এরা একটা অপশন করে রাখছে নেভার ব্র্যান্ড। ঠিক আছে, তারপরে ইউএল গুলো নেওয়ার জন্য আপনি কতগুলো আইটেম নিতে চাচ্ছেন, সেই ইউএল এর মধ্যে একটা কি বের দিতে হবে, নেভার নেভ নামে একটা ক্লাস অ্যাড করতে হবে। তারপর এলআই গুলোর মধ্যে একটা আইটেম, ওই নেভ আইটেম নামে একটা ক্লাস ইউজ করতে হবে। তারপরে সর্বশেষ যেগুলোতে লেখা থাকবে সেগুলোর মধ্যে নেভ লিঙ্ক নামে একটা ক্লাস থাকবে। তো এই জিনিসগুলো আমাদেরকে আয়ত্তে করতে হবে, বা না করলেও হবে, বা এখন আপাতত ফার্স্ট টাইম আপনারা অবশ্যই এগুলো মনে রাখার ট্রাই করবেন, তাহলে এরকম একটা নেভবার তৈরি হয়ে যাবে। আমরা যদি ড্রপ ডাউন নেভবার চাই, এই যে এটা ড্রপ ডাউন নেভবার, ঠিক আছে, ড্রপ ডাউন নেভবার কীভাবে নেব, অথবা এই যে আমরা একটা অনেক সময় দেখি নেভবারের মধ্যে সার্চ অপশন থাকে, সার্চ দেওয়া যায়, এরকম ফ্যাসিলিটি সম্পন্ন নেভবার প্রয়োজন হতে পারে, তাহলে এখানে দেওয়া আছে, আপনি এটা কিভাবে ইউজ করবেন সেটাও কোডিং করা আছে। তারপরে ড্রপ ডাউন, আমরা ড্রপ ডাউনটা নেই, এটা হচ্ছে ড্রপ ডাউন নেভবার। তাহলে আমরা এইটুকু নিলাম, এটাকে আমাদের ওয়েবসাইটে দিলাম, সেভ দিলাম। দেখেন ড্রপ ডাউন নেভবারটাও চলে আসছে। এখন এগুলো চেঞ্জ করতে চাইলে এই যে দেখেন আমাদের এখানে যে লিঙ্কগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারবো। তো আমাদেরকে জানতে হবে ড্রপ ডাউন নেভবারটা কি কি ক্লাস তারা ইউজ করছে। নেভবার এক্সপ্যান্ড, এসএম, নেভবার লাইট, ডিজি লাইট, এমবি, এই ক্লাসগুলো ইউজ করছে। তারপরে কন্টেনার ইউজ করছে, তারপরে ব্র্যান্ড দেওয়ার জন্য ব্র্যান্ড ইউজ করছে, তারপরে নেভবার ইউজ করে আইটেম দিছে, এবং আইটেমের ভিতরে যে আমরা ডিভের ভিতরে কি করি, এলআই ইউএল এলআই, আবার এলআই এর ভিতরে ইউএল এলআই নেই, ঠিক এখানেও তাই করছে, এখানে ড্রপ ডাউন মেনু নিয়েছে, নেওয়ার পর এর ভিতরে আবার শুধু আমরা এলআই না নিয়ে শুধু এ নামের ট্যাগগুলো বসাইছে, অ্যাঙ্কর ট্যাগগুলো বসাইছে এখানে, যার ফলে এইখানে আমাদের এই ড্রপ ডাউনগুলো আসছে। আচ্ছা, আপনাদের ড্রপ ডাউন নিয়ে কোনো কনফিউজ, এগুলো সব ট্রাই করে দেখবেন, আপনার যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা ইউজ করবেন, আপনার কাজের প্রয়োজন বা কাজের ধরন অনুযায়ী এগুলো ইউজ করবেন। হ্যাঁ, হয়ে যাচ্ছে, হ্যাঁ, একটু দেখবেন, বোঝার চেষ্টা করবেন, কারণ না বুঝলে তো এডিট করতে বা আপনি আপনার মতো করে পারবেন না, তাই না? এখন আপনি যদি মনে করেন এইখানে আমাদের কয়টা আছে ড্রপ ডাউন, এখানে ওরা ডিফল্টভাবে দিছে লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, এগুলো দিতে হবে না, এগুলোকে এডিট করতে হবে, যেখানে আমার থাকবে কম্পিউটার ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, হ্যাঁ, চেঞ্জ করে দেবেন। আচ্ছা, আরও কিছু কিছু আছে, সেগুলো আমরা দেখে আসি। এখন অনেকক্ষণই চলবে না। আচ্ছা, তারপরে স্পেসিং করতে গেলে কি হবে, সাইজিং করতে, তারপরে ব্রেক পয়েন্ট, তারপরে হচ্ছে লিস্ট গ্রুপ, ফর্মস, এই ফর্মসটা আমরা একটু দেখি। দেখেন ফর্ম আমরা তৈরি করছি, তাই না? ফর্ম মানে তো বোঝে নেই, আমরা এর আগে ফর্ম তৈরি করি নাই, যেমন ফেসবুকেতে আমরা তৈরি করলাম, তাই না? দেখেন এই এদের স্টাইল কত সুন্দর, কত সুন্দরভাবে এরা স্টাইল করে একটা ফর্ম দিচ্ছে, শুধু স্টাইল করে নয়, সেটা আবার উইথ রেসপন্সিভ করে, দেখেন কোনো ভেঙে চুরে যাবে না, সুন্দরভাবে। হ্যাঁ, এই তো, তারপরে বুঝতে হবে না, এখানে বুঝতে হবে
কারণ এটা অ্যাভেলেবল ইউজ করতে হবে। আপনার ড্রপ ডাউন একটা সফটওয়্যারে বা একটা ওয়েবসাইটে ড্রপ ডাউন একটাই, বা মেনু বা ন্যাববার একটাই, বাট এগুলো আপনাকে অনেক ইউজ করতে হবে। এই জন্য এই টেক্সট বক্সটা কীভাবে আমাকে নিতে হবে নাম জানতে হবে। যেমন বাটনের আমরা দেখলাম, বাটন তৈরি করার জন্য কি করলাম আমরা, হলো বাটন বিটিএন সাকসেস, বিটিএন ইনফো আমাদের মনে আছে। ঠিক এগুলো যেন মনে থাকে, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। ঠিক আছে, সে কীভাবে আমরা মনে রাখবো, এই জন্য এগুলো অন্তত এই জিনিসগুলো, ফর্মটা ইম্পর্ট্যান্ট। আমরা নিয়ে আসি ফর্মটা। হ্যাঁ, ওয়েব ডিজাইন না, ডেভেলপ করে দেখুন। আচ্ছা দেখেন, ওরা একটা কন্টেইনার নিছে, কন্টেইনার নেওয়ার পরে কি করছে, ফর্ম নিছে, তারপর একটা ডিভ নিছে, ডিভ। আমরা একটা ডিভ নিয়ে নিই, দেখি হচ্ছে কিনা, আমরা ট্রাই করি। তাহলে একটা আগে ফর্ম নিতে হবে, ফর্মের ভিতরে একটা ডিভ নিতে হবে, এরকম সুন্দরভাবে প্রেজেন্ট করতে হলে। ডিভ নিলাম, ক্লাস নাম না দিলাম, তারপরে একটা লেভেল থাকবে। আচ্ছা, একটা লেভেল নিলাম, তার ভিতরে না, তারপরে এখানে নাম দিলাম নেম, তারপরে একটা ইনপুট টাইপ নেব, ইনপুট টাইপের মধ্যে টেক্সট লিখে দেব, আইডি নেব, আইডি দিয়ে লিখে দিলাম নেম। আইডি কেন নেব, এই যে ফর এই লেভেলটাকে কাজে লাগানোর জন্য, যে এখানে ক্লিক করলে যেন টেক্সট বক্সে কার্সারটা শো করে। হ্যাঁ, ইউজ করতে পারবো, আমরা এমনি নর্মালভাবে দেখতেছি কি হয়। দেখেন, এটা আমি সেভ দিলাম, আমরা দেখি আসি কীরকম আসতেছে। রিলোড, দেখেন এরকম আসতেছে, এত সুন্দর গেট আপনি আসে নাই, আসে নাই, এরকম আসছে। এখন এইরকম করতে হলে, এরকম করতে ওরা কি ক্লাস ব্যবহার করছে দেখেন, ডিভে একটা ক্লাস ব্যবহার করছে, এই যে ডিভে একটা ক্লাস ব্যবহার করছে, কি ফর্ম গ্রুপ নামে একটা ক্লাসই ব্যবহার করছে। তাহলে আমাকে অবশ্যই ফর্ম গ্রুপটা নিতে হবে, দিয়ে আমাদেরকে এই ডিভের ভিতরে অ্যাড করে দিতে হবে। কন্ট্রোল এস সেভ দিলাম, এখন দেখেন কীরকম দেখা যায়, এখনও আসে নাই। এখন ইনপুটের মধ্যে একটা ক্লাস অ্যাড করছি, কি এই যে ক্লাস ফর্ম কন্ট্রোল, এটা কপি করলাম, তাহলে ইনপুটের ভিতরে সেটা ইউজ করতে হবে। কন্ট্রোল এস সেভ, রিলোড, এখন আসছে দেখছেন, কন্টেইনার ইউজ করি না, এই জন্য ফাঁকা দেয় নাই, ফাঁকা আসে না, এই যে ফাঁকাটা আসে না, কন্টেইনার আমরা ইউজ করি না। তাহলে আমরা যদি টোটাল এই জিনিসটাকে একটা কন্টেইনারের মধ্যে রাখি, যে ডট কন্টেইনার, তার ভিতরে রাখলাম, এই যে দেখেন, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারতেছেন? তারপরে ইমেইল, এগুলো সব দেখবেন ইমেইলের জন্য। এখন কোনো ব্যাপার না, এই দুইটা যদি আপনার ফর্ম গ্রুপ, আপনার এই একটা ফর্ম তৈরি করতে দুইটা জিনিস ইম্পর্ট্যান্ট। একটু নয়েজ আসতেছে কার থেকে, হ্যাঁ, দুইটা জিনিস আমাকে মনে রাখতে হবে। একটা হলো এই যে ফর্ম গ্রুপ, একটা ডিবের মধ্যে ফর্ম গ্রুপ নামে একটা ক্লাস ইউজ করতে হবে, আর যে ইনপুটটা নেব তার মধ্যে ফর্ম কন্ট্রোল এই ক্লাসটা অ্যাড করতে হবে, তাহলে অটোমেটিক। এখন টেক্সট নেবেন না কি নেবেন, সবই এর মধ্যে আছে। যেমন আমরা আরেকটা ক্লাস তৈরি করি, আমরা এখানে লিখে দিলাম ইমেইল, এখন এখানে শুধু ইমেইল লিখলে হয়ে যাচ্ছে। দেখেন, ইমেইলের জন্য ইমেইল, এক্সট্রা কোনো কিছু করতে হচ্ছে না, ওইরকমই আসছে। পাসওয়ার্ড বক্স নিতে চাইলে সেম, এখানে শুধু শুধু এতটুকুই আমাদেরকে জানতে হচ্ছে।
একটা একটা করে নিয়ে সবই নিয়ে আসতে পারবেন, কিন্তু এটা মনে রাখার জন্য, এগুলো মনে রাখতে হবে না। হ্যাঁ, নিয়ে আসেন। হ্যাঁ, ওই রকমই হয়ে যাবে। এটা হলো, এই হলো এরিয়া, টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া আবার কেমন দেখেন, এটা একটু জানতে হচ্ছে। এই যে টেক্সট এরিয়া, এভাবে নিতে, বাইরে কোড ইউজ করতে পারবেন না কেন, অবশ্যই পারবেন, কিন্তু এগুলো করলে আমাদেরকে ওই এক্সট্রা করে কোনো কোড লিখতে হচ্ছে না সুন্দর করার জন্য, বা আপনি হচ্ছে ওই রেসপন্সিভ করার জন্য, এগুলোর জন্য আপনার নতুন করে কিছু করা লাগতেছে না। ঠিক আছে, মূলত রেসপন্সিভের কাজটা বেশি এখানে, রেসপন্সিভের জন্য বেশি প্রাধান্য হয়, যে আপনার ডিফল্ট ভাবে এই রেসপন্সিভ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো এইভাবে আমরা আমাদের দেখেন কি কি আছে। আমাদের বুটস্ট্র্যাপ সম্পর্কে কি জানতে হবে? এক নম্বরে বুটস্ট্র্যাপ কাকে বলে, কিভাবে কাজ করে, গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম মেবি গতদিন দেখাইছিলাম, তাই না? গ্রিড সিস্টেমটা আমি পরে আলোচনা করব কালকে, কারণ গ্রিড নিয়ে আমরা কালকে কাজ করব। তার আগেও আমি এর আগে দেখেছিলাম পিকচার নিয়ে নিয়ে গ্রিডগুলোকে কীভাবে সাজাবো। আচ্ছা, গ্রিডটা বাদ, আমাদেরকে আরও জানতে হবে কি, টাইপোগ্রাফি। আমার যে লিস্টটা আপনাকে দিয়ে দিচ্ছি এখানে টাইপোগ্রাফি আছে। টাইপোগ্রাফি সম্পর্কে আপনাকে ইউজ জানতে হবে, কোন লেখার স্টাইল কী নিতে হলে কি ক্লাস ইউজ করতে হবে, সেই জিনিসগুলো এখানে আছে। আমরা যেমন এই ফর্ম বা বাটন কিংবা নেমবারগুলো দেখলাম না, যে স্টাইলে ক্লাসগুলো নিতে হচ্ছে, সেই সম্পর্কে এখানেও আছে যে টাইপোগ্রাফি। তারপরে আছে টেবিল। টেবিল যদি আমরা নিতে চাই, টেবিলগুলো কীভাবে নিতে হবে সেইটা। তারপর ফর্ম দেখলাম, বাটন দেখলাম, আমরা দেখবো ইমেজ। এইভাবে আপনারা দেখবেন। রেসপন্সিভ ইউটিলিটিস দেখতে হবে না, মডেলটা আমি বুঝে দিব। আপনারা ড্রপ ডাউন, ট্যাব, টুল টিপ, কল স্পেস এগুলো দেখবেন, সব আছে এখানে, এখানে সব আছে। এই যে টুল টিপ, মডেল, সবই আছে, এগুলো আমি দেখাবো। আপনারা এই কয়টা কালকে বা আরেকটা, এই যে নেপবারটা আরও ভালো করে দেখবেন, মাল্টি লেভেল ড্রপ ডাউন নেপবার, এটা দেখবেন। এই কয়টা দেখেন, আমি এই যে জটিল জিনিসগুলো, রেজিনেশন, প্রোগ্রেস বারটাও পারবেন। তারপরে আমি দেখাবো ব্রেক, এটা অ্যালার্টটা লাগবে। যে কয়টা পারেন, আমি যেটা দিচ্ছি আপনারা কোর্স লেআউট দেখে যে কয়টা আপনাদের পারেন, এই একদিন যেহেতু অফ আছে, এই একদিনে তারপরে আমাকে নক করবেন যে আমরা এই জিনিসগুলো বুঝতেছি না। ঠিক আছে, আমি সেই জিনিসগুলো আপনাদেরকে বুঝে দেবো। প্রায় সবগুলো দেখার ট্রাই করবেন, যেগুলো বুঝবেন না আমি বুঝে দেবো। একটু হলেও বুঝতে হবে, কারণ আমাকে এডিট করতে হবে, তাই না? তাদেরটাই তো দিয়ে আমি কাজ চলবে না, আমাদেরকে অবশ্যই আমাদের মতো করে সাজিয়ে নিতে হবে। সো আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন। আমি সবার দিয়ে ধরবো কিন্তু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর কেউ কোনো কোশ্চেন করবেন? এ রিলেটেড কোশ্চেন আছে কি? কোশ্চেন আছে, বলেন। হ্যাঁ, ওই ফাইলটা আমি আজকে দিয়ে দিব অবশ্যই। আচ্ছা, আজকে আমি নতুন করে দিব, যারা